আসসালামু আলাইকুম সবাইকে। এই চ্যানেলের আরও একটা নতুন প্লেলিস্টে সবাইকে স্বাগতম। আমরা আজকের ভিডিওর মাধ্যমে যেই প্লেলিস্টটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ডিউ সলভিং ম্যারাথন। তো আমি মূলত বুয়েট কোয়েশ্চেন নিয়ে কাজ করতেছিলাম। তো আমার দুইটা প্লেলিস্ট আছে। একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বুয়েট সলভিং ম্যারাথন, আরেকটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বুয়েট কোয়েশ্চেন অ্যানালিসিস। তো আমি এই দুইটাতে কোনো একটা সার্টেইন চ্যাপ্টারের উপরে ধরে নিচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়ক একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার উপরে বুয়েটে গত 30 বছরে একদম 94-95 সেশন থেকে একদম লাস্ট ইয়ারে যতগুলো কোয়েশ্চেন আসছে সেই সবগুলো একদম সাল ওয়াইজ সলভ করাই হচ্ছে সলভিং ম্যারাথন প্লেলিস্টে। আর ওই সবগুলো কোয়েশ্চেনের যে টাইপটা, কোন ধরনের কোয়েশ্চেন আসছে, ওই টাইপগুলো নিয়ে অ্যানালিসিস করি অ্যানালিসিস প্লেলিস্টে। তো ওই কাজটা করতে গিয়ে আমার মনে হলো এইটা তো আমি ডিউ কোয়েশ্চেন নিয়েও করতে পারি। তো সেই ভাবনা থেকেই মূলত এই প্লেলিস্টের কাজটা শুরু করা। তো এখানে আমরা কোনো একটা সার্টেইন চ্যাপ্টারের উপরে আহ, গত 30 বছরের ডিউ কোয়েশ্চেনে যেই কোয়েশ্চেনগুলো আসছে একদম সাল ওয়াইজ একে একে সবগুলো ধরে ধরে সলভ করবো। এমসিকিউগুলো এবং রিসেন্টলি যেহেতু রিটেন কোয়েশ্চেনও আসা শুরু করছে, রিটেনগুলো সবগুলোই। হ্যাঁ, তো এখন এই যে এই থিমটা, এই থিমের উপরে আমাদের প্লেলিস্টের কেসে আমরা প্রথমেই একটু দেখে নিই যে আসলে আমরা কোয়েশ্চেনগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করবো এবং সলভিংয়ের ওয়েটা কীরকম হবে। তো এখানে আমি কোয়েশ্চেন দেখার সাথে সাথেই আসলে সলভিংয়ে জাম্প করব না। এইখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন স্ক্রিনে অ্যাপিয়ার করলো, আমি ওই কোয়েশ্চেনটার টাইপটা বা ধরনটা, ওই জনরার কোয়েশ্চেনটা, ওই কোয়েশ্চেনের টাইপটার উপরে যদি কোনো কিছু আমার বলার থাকে ইন জেনারেল, ধরা যাক যে ওই টাইপটা থেকে কোয়েশ্চেন অনেক বেশি আসে, ওই টাইপটার উপরে কোয়েশ্চেন যে আসে এগুলোর কেসে একটা ইফেক্টিভ একটা শর্টকাট আছে বা একটা খুব পাওয়ারফুল একটা ইনসাইট আছে, যেগুলো অ্যাপ্লাই করলে দেখা যায় যে কোয়েশ্চেনগুলোর সলভিংটা অনেক ইজি হয়ে যায় স্টুডেন্টদের জন্য। তো আমি শুরুতেই ওই কোয়েশ্চেনের টাইপটার উপরে তেমন যদি ইম্পর্টেন্ট কিছু বলার থাকে যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে, সেই পুরোটা আগে বলে নেওয়ার ট্রাই করব। গেল এটা প্রথম পয়েন্ট। তারপরে যখন ওই জিনিসটা বলা হয়ে গেল, তারপরে আমি এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার কেসে আমি জাস্ট এটা দেখার সাথে সাথেই, আমার একদম ফার্স্ট থট কী আসতেছে, আমার থট প্রসেসটা কীরকম হচ্ছে, যে আচ্ছা এই কোয়েশ্চেনের কেসে এইভাবে গেলে হয়তো বা সলভ হয়ে যেতে পারে, অথবা এইভাবে গেলে হয়তো বা আমাদের সুবিধা হতে পারে, বা কোনো কোনো কোয়েশ্চেনে দেখেই উত্তরটা বলে দেওয়া যাচ্ছে। এই যে একদম দেখেই যে থট প্রসেসের ব্যাপারটা, একদম ফার্স্ট থটের ব্যাপারটা, সেই ব্যাপারটা শুরুতে আমি শেয়ার করব, বুঝছি। তারপরে এখন কিছু কিছু কোয়েশ্চেন দেখা যাবে যে দেখেই উত্তর বলে দেওয়া যাচ্ছে, যে আচ্ছা এইটার কেসে এটা তো দেখেই বলা যাচ্ছে, এই সেন্স থেকে এটার উত্তর হবে এটা, বলে দিলাম। তারপরে আমি জাস্ট এই যে উত্তর বলে দিছি, এখন এখানে ওইটার এইখানে লিখিত ডকুমেন্টেশনের খাতিরে যেহেতু আমি এটার ক্লাস নোটটা প্রোভাইড করব তোমাদের, তো এখানে জাস্ট একদম মেইন ব্যাপারটুকু যতটুকু না লিখলেই না, সেই ব্যাপারটুকু হয়তো এখানে লিখে দিলাম, বুঝছি। আর কিছু কোয়েশ্চেনের কেসে সবসময় তো আমরা আসলে দেখেই কোয়েশ্চেনটা দেখলাম আর একটা থট প্রসেস থেকেই উত্তর একদম কারেক্ট আনসার বলে দিতে পারলাম, এমন তো হবে না। তো তখন আমরা কি করব, প্রথমেই জাস্ট থট প্রসেসটা তোমার সাথে শেয়ার করবো যে আচ্ছা এটা দেখে আমার কি মনে হচ্ছে যে কোন দিকে গেলে হয়তো বা লাভ হবে। আমরা স্টুডেন্ট হিসেবে যখন একটা টপিক পড়ছি, অনেক দিন পড়ে আসছি, কোনো একটা টপিকের উপরে অনেক প্রবলেম সলভ করে আসছি, আমাদের একটা ইনসাইট গ্রো করছে না নিজেদের মাঝে। তো তখন আমাদের নিজেদের একটা ইনসাইট থেকে তো অ্যাটলিস্ট একটা ফার্স্ট কমেন্ট করাই যায় যে আচ্ছা ঠিক আছে এইটার কেসে, এই প্রবলেমটার কেসে দেখে উত্তর বলা যাচ্ছে না, কিন্তু হয়তোবা এই দিকে গেলে হয়তোবা আমাদের সুবিধা হতে পারে। এই যে ফার্স্ট ইনসাইট থেকে যে কথাটা, এই জিনিসটা শুরুতে আগে বলবো। এখন তোমাদের আসলে স্টুডেন্ট হিসেবেও এই জিনিসগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কেন? কারণ হলো তুমি যদি এখান থেকে আমার ভিডিও থেকে নিজের কোনো থট প্রসেস গ্রো করার মতো জিনিসপত্র না নিতে পারো, তাহলে আসলে তোমার খুব একটা লাভ কিন্তু হবে না। কারণ হুবহু এই কোয়েশ্চেনই যে আসবে ব্যাপারটা তো এমন না, তাই না? তো এই কারণে তোমার আসলে যে জিনিসটাতে জোর দিতে হবে সেটা হলো যে নিজের কোয়েশ্চেন সলভিং ক্যাপাবিলিটি গ্রো করা। আচ্ছা ভাইয়া এই ব্যাপারগুলো বললো, এগুলো আমি নিজের কেসে কিভাবে আসলে নিজের প্রবলেম সলভিংয়ের কেসে কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে আমার প্রবলেম সলভিংয়ের কেসে এই প্রপার্টিগুলোকে ডমিনেট করতে পারি, এই জিনিসগুলোতে তোমার জোর দিতে হবে। তো এইখানে তুমি যাতে নিজে সেলফ কেপেবল হও, তোমাকে যাতে এম্পাওয়ার করতে পারি, এই জন্যই কিন্তু আমি এই শুরুতে থট প্রসেসটা বলে নেওয়ার যে স্টেপটা, এইটা রাখতেছি। তো তোমাকে চেষ্টা করতে হবে এইখান থেকে নিজের জন্য সবচেয়ে বেশি বেনিফিটটা নেওয়ার, বুঝছো? নিজের জন্য যাতে সবচেয়ে বেশি বেনিফিটটা তুমি এখান থেকে নিতে পারো, সেই চেষ্টাটা করতে হবে। আর এই ভিডিওগুলোকে তুমি আসলে
নিজের পার্সোনালাইজড প্ল্যান অনুযায়ী যে কোনো কিছু হিসেবে ইউজ করতে পারো। যেমন তুমি এটাকে একটা রিভাইজড ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারো যে আচ্ছা ঠিক আছে, আমি এখানে কোনো একটা সার্টেন চ্যাপ্টার পড়ে ফেলছি, এরপরে আমি নিজের রিভাইসের জন্য এই ভিডিওগুলো দেখবো বা এখানকার ক্লাস নোট দেখবো, এখানকার ক্লাস নোটে হেল্প নিব, এটা করতে পারো। অথবা তুমি একাডেমিকে কোনো একটা সার্টেন চ্যাপ্টার অনেক দিন আগে পড়া হয়েছে, নিজেকে একটু চেক করে নিতে চাচ্ছ যে কতটুকু মনে আছে দেখি তো, সেইটার কেসে ইউজ করতে পারো। বা অন্য যে কোনো তোমার পার্সোনালাইজড প্ল্যান অনুযায়ী ইউজ করতে পারো। সব কিছুর জন্যই আই গেস এই জিনিসটা তোমার জন্য ফিট হবে আর কি। তো আমাদের কথাবার্তা মোটামুটি বলা শেষ, এইবার আমরা কোয়েশ্চেন সলভিং শুরু করি। হ্যাঁ, এখন আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা সলভ করবো আমরা, সেটা ডিউতে 95-96 সেশনে আসছিল। এখানে বলা আছে এই নির্ণায়কে 6-এর সহগুণক কত। আচ্ছা, তো এইটার কেসে আমরা বেশ সহজ কোয়েশ্চেন, আমরা একটু দেখি যে এখানে আসলে আমাদের থট প্রসেস দিয়ে কি করা যাচ্ছে। তো এখানে বোঝা যাচ্ছে 6-এর সহগুণক চাইছে, তার মানে 6-এর যে রো আর কলাম সেই জিনিসটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, একটু যদি আমরা এটা মার্ক করতে চাই, এই যে 6-এর রো আর কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো 1 2 7 8। এখন সহগুণক যেহেতু এটা তো অনুরাশি না, অনুরাশি থাকলে জাস্ট এটুকু বাদ দিলেই হতো। সহগুণক তার মানে কি, ওর যথাযথ চিহ্ন সামনে বসাতে হবে, তাই না? তো এখন 6-এর পজিশনের জন্য চিহ্নটা আসলে কি আসে, চিহ্নটা আসে যেটা, সেটা হচ্ছে প্লাস মাইনাস, অর্থাৎ চিহ্ন এখানে মাইনাস আসতেছে। তাহলে আলটিমেটলি আমাদের এইটাই হচ্ছে উত্তর, যে -1278। এখন উত্তর মেলানো ট্রাই করব, দেখি কোনটা হয়। এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, এই যে এটা হবে। এটা কেন হবে, কারণ এইখানে খেয়াল করো, এই যে আমাদের ফার্স্ট রোতে যে মাইনাসটা আছে, এটা যদি কমন নিয়ে আমরা বাইরে বের করে দিই, তাহলে আসলে আমাদের এই জিনিসটাই পড়ে থাকে। দুইটা জিনিস একদম সেম। তাহলে এইখানে এইটাকে আমরা এই যে মাইনাসটা কমন নিয়ে বাইরে বের করে দিলে হুবহু এটার সেম হয়ে যাচ্ছে। তার মানে আসলে এইটাই হবে কারেক্ট আনসার। বুঝছি, এটা তো আই গেস এখানে দেখেই আসলে আমাদের বলতে পারার কথা। এখন যেহেতু আমরা কারেক্ট আনসারটা পেয়ে গেছি, এগুলো একটু ইরেজ করে দিই। আমরা একটু এখান থেকে যতটুকু না লিখলেই না, সেই জিনিসটাকে একটু এখানে লিখে রাখি ক্লাস নোটের সুবিধার্থে। তাহলে এখানে আমাদের থাকতেছে ওর রো কলাম বাদ দিলে 1 2 7 8, আর এখানে সামনে চিহ্ন বসাতে হবে। চিহ্নের কেসে আমি হচ্ছে এই যে প্রথমটার চিহ্ন প্লাস, তারপরে অল্টার করে করে আগাবে, এটা প্লাস হলে এটা মাইনাস, তারপরে প্লাস আবার মাইনাস, এভাবে করে করে আমি হিসাব করে নিছি। অথবা তুমি চাইলে একদম জেনারেলাইজড যে ফর্মুলাটা সেটা ইউজ করতে পারো, অর্থাৎ এখানে চিহ্নের ফর্মুলাটা হচ্ছে -1 আর প্লাস সি। আর হচ্ছে ওর রো আর সি হচ্ছে ওর কলাম। তো এখানে ওর রো হচ্ছে 2, কলাম হচ্ছে 3, তাহলে সেগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে কত আসে, -1 + 3, এখানে 1 2 7 8 থাকলো। এখানে যেহেতু বিজোড় পাওয়ার হয়েছে, তাহলে সামনে মাইনাস থাকবে, 1 2 7 8 হবে। আর এই মাইনাসটাকে আমরা ভেতরে দিলে অপশনের সাথে মিলাই ফেলতে পারবো, -1 -2 7 8। এই তো আমাদের তাহলে এইটার সলভিং শেষ। এইবার আমরা পরের কোয়েশ্চেনে যাব। এখন পরের কোয়েশ্চেনে কি বলছে দেখি আমরা। পরের কোয়েশ্চেনটাতে বলছে যে এই নির্ণায়কটার মান কত। আচ্ছা, এই যে এই টাইপটার কোয়েশ্চেনটা, এই টাইপের উপর আমার বেশ কিছু জিনিস বলার আছে, একটু আমরা মনোযোগ দিয়ে শোনার ট্রাই করি। খেয়াল করো, এইখানে যখনই তোমাকে একটা সার্টেন নির্ণায়ক দিয়ে বলবে এটার মান কত, এই ধরনের কোয়েশ্চেন আসলে বেশ আসতে দেখা যায়। এখন এই ধরনের কোয়েশ্চেনের কেসে আমাদের অ্যাপ্রোচটা কীরকম হবে না হবে সেই জিনিসটা একটু প্রথমে শুনে নিই। ব্যাপারটা হলো, আমরা খেয়াল করি এখানে আমাদের কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না। যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না অ্যান্ড একটা 3/3 ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে বলছে, তার মানে হচ্ছে এইখানে জেনারেলি বা বেশিরভাগ সময় কোন জিনিসটাতে আমাদের জোর দিতে হবে, আমাদের আসলে জোর দিতে হবে ওই যে নির্ণায়কের ধর্মগুলো আছে না, নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য, যে এটা হলে ওটা হয়। যেমন হচ্ছে যদি নির্ণায়কের কেসে আমরা একটা রো এর সবগুলো এলিমেন্ট 0 পাই, তাহলে ওই নির্ণায়কের মান 0 হয়। এই যে প্রপার্টিগুলো আমরা পড়ছি বা ধর্মগুলো পড়ছি, এই ধর্মগুলোতে আমরা জেনারেলি বা বেশিরভাগ সময় জোর দেওয়ার ট্রাই করব। যেহেতু সেটা 3/3 ডিটারমিনেন্ট দিছে আর আলটিমেটলি সেই ডিটারমিনেন্টের মান চাইছে, তো আমাদের একদম খুব সহজে প্রথমেই যে জিনিসটা চিন্তা থাকবে যে আচ্ছা আমরা এখানে প্রপার্টিগুলোর দিকে প্রথমত বেশি নজর দিব। এটা প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টির কোনগুলোতে বেশি নজর দিব, আরও স্পেসিফিক্যালি বললে প্রপার্টিগুলোর যেগুলো আসলে 0 দেয় সেইগুলোতে সবচেয়ে বেশি নজর দিব। কি বললাম, প্রথমে যখনই 3/3 ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে বললো, প্রথমেই আমরা নজর দিব যে আচ্ছা এখানে প্রপার্টির দিকে যাওয়ার আমাদের টেন্ডেন্সি বেশি রাখার ট্রাই করব, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না। তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোন প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো যেই প্রপার্টিগুলো জেনারেলি 0 দেয়। বুঝছি, তো এখানে তাহলে আমরা প্রথমে অপশানে চেক করে নিব যে 0 আছে কিনা। যদি 0 থাকে
তাহলে তখন আমরা জিরোর সংক্রান্ত প্রপার্টিগুলোতে বেশি নজর দেওয়ার ট্রাই করব। যদি জিরো অপশনেই না থাকে তার মানে তো জিরো উত্তরই হবে না, তাহলে তো ওই রিলেটেড প্রপার্টিগুলোতে নজর দেওয়ার কোনো প্রয়োজনই নেই। বুঝছি? তাহলে এখন আমাদের তাহলে কি দাঁড়ালো, যে প্রথমেই প্রপার্টি ওয়াইজ আগানো ট্রাই করব, দ্বিতীয়ত হচ্ছে এই জিরো যেই প্রপার্টিগুলো দেয় সেইগুলো খুব ভালো মতো করে চেক করে নেওয়ার ট্রাই করব যদি অপশনে জিরো থাকে। এখন জিরো কারা কারা দেয়, আসলে কোন কোন প্রপার্টিগুলো দেয়, মূলত তিনটা জিনিস ছিল, তিনটা প্রপার্টি বা তিনটা ধর্ম ছিল। সেই তিনটা কি, যদি কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা রোয়ের বা কোনো একটা কলামের সবগুলো ভুক্তি জিরো হয়ে যায় তাহলে জিরো হবে। যদি দেখা যায় যে কোনো একটা রো বা কোনো একটা কলাম অন্য একটা রো বা কলামের হুবহু সেম হয়ে গেছে তাহলে ডিটারমিনেন্টের মান জিরো হবে। দুইটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যদি খেয়াল করা যায় যে কোনো একটা রো বা কোনো একটা কলাম অন্য কোনো রো বা কলামের একটা নির্দিষ্ট গুণিতক হয়ে গেছে তাহলে আসলে ডিটারমিনেন্টের মান জিরো হবে। যেমন দেখা গেল যে 2 নম্বর রোটা 3 নম্বর রোয়ের 2 গুণ, অথবা 3 নম্বর রোটা 2 নম্বর রোয়ের হচ্ছে -7.5 গুণ, এরকম আর কি। যে কোনো কিছু পেলে তখন এখানে জিরো হবে। তাহলে আমরা এই যে মোটামুটি আমাদের থট প্রসেসটা সাজাই গেলাম, এই জিনিসটা যতবার আমরা এই ধরনের কোয়েশ্চেন ফেস করব ততবার এই জিনিসটা কিন্তু আমরা ক্রমাগত ক্যারি অন করার ট্রাই করবো। হ্যাঁ, অ্যান্ড সাথে আমরা যদি কোয়েশ্চেন সলভ করতে গিয়ে সাথে আরও কোনো ইনসাইট পেয়ে যাই তখন ওইটাও ক্যারি করব, তখন ওই জিনিসটাও ক্যারি করবো অ্যান্ড চেষ্টা করব আমরা যাতে যত কোয়েশ্চেন ফেস করতেছি একটা কোয়েশ্চেনের কেসে প্রিভিয়াস কোয়েশ্চেনে যা শিখছি অবশ্যই যাতে পরে ওই সেম টাইপের কোয়েশ্চেন পেলে ওইটা ইউটিলাইজ করতে পারি। বুঝছি? আগাই তাহলে। এখন তার মানে আমরা এখানে দেখলাম এই নির্ণায়কটার মান কত, এই কোয়েশ্চেন দেখলাম, তার মানে এখানে আমরা টেন্ডেন্সি রাখবো প্রপার্টি ওয়াইজ আগানোর। এখন কোন প্রপার্টিতে বেশি যাইতে পারি বা কোনটা স্পেসিফিক্যালি বেশি গুরুত্ব দিতে বলছি, জিরোরগুলো। অপশনে জিরো আছে, হ্যাঁ অপশনে জিরো আছে, তাহলে জিরোরগুলো প্রথমে চেক করি। কোন একটা রো বা কোন একটা কলাম হুবহু টোটালটা জিরো হয়ে গেছে, হয়নি। কোন একটা রো বা কোন একটা কলাম কি অন্যটার সমান হয়ে গেছে, হয়নি। কোন একটা রো বা কলাম কি অন্যটার কোনো গুণিতক হয়েছে, হয়নি। তার মানে বেসিক যে প্রপার্টিগুলো এগুলো দিয়ে আসলে হচ্ছে না। তো এই মোমেন্টে বেশিরভাগ স্টুডেন্ট বা অলমোস্ট সবাই তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে, যেহেতু আলটিমেটলি এইখানকার কেসে ওই বেসিক প্রপার্টিগুলো দিয়ে হচ্ছে না, তাহলে এখন এখানে সিম্পলিফাই করব, তারপর একটা ভ্যালু বের করার ট্রাই করবো, অ্যান্ড আলটিমেটলি যেটা আসতেছে সেটাই হচ্ছে আনসার, তাই না? অবশ্যই হবে এভাবে। তবে ব্যাপারটা হচ্ছে এইখানে আসলে আরও একটা সূক্ষ্ম অবজারভেশনের ব্যাপার আছে। এই জিনিসটা, এই সূক্ষ্ম অবজারভেশনের যে পয়েন্টটা বলতেছি, এইটা যদি কারো জানা থাকে এবং এই জিনিসটা যদি ঠিকঠাক কেউ অ্যাপ্লাই করতে পারে তাহলে আসলে এই কোয়েশ্চেনটার উত্তর দেখি বলে দেওয়া পসিবল। তাহলে এবার আমরা এই সূক্ষ্ম অবজারভেশনের ব্যাপারটা একটু দেখি। সেই সূক্ষ্ম অবজারভেশন ব্যাপারটা হচ্ছে এরকম, যে এখানে তুমি খেয়াল করো এখানে আছে 10 20 30, এখানে আছে 40 50 60, আর এখানে আছে 50 70 90। তো আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করি, এই দুইটার যোগফল কিন্তু এটা দেখো, 40 10 50, 20 50 70, 30 60 90। তাহলে আমরা কি খেয়াল করতেছি, তাহলে আমরা খেয়াল করতেছি যে R3 3 নাম্বার রোটা হচ্ছে R1 আর R2 এর যোগফল। এই জিনিসটা যেহেতু হয়ে গেছে তার মানে আমরা এইটাতে ডিরেক্টলি বলে দিতে পারবো এইটার উত্তর হবে জিরো। এই ডিটারমিনেন্টের কেসে মানটা জিরো আসতে হবে। এখন কথা হলো, এখন প্রশ্ন আসবে যে ভাইয়া এইটা কোন বেসিসে আপনি বলতেছেন জিরো, দুইটার যোগফল হয়েছে তাই জিরো, বিয়োগফল হইলে তখন জিরো, কোন কোন কেসগুলোতে আসলে জিরো, বেসিক প্রপার্টিটা কি আসলে, এটার ফান্ডামেন্টাল জিনিসটা কি? এইটার যে ফান্ডামেন্টাল জিনিসটা এটা আসলে আমাদের টেক্সট বুকে আপাতত নাই, তবে আমরা ভার্সিটিতে উঠলে লিনিয়ার অ্যালজেব্রার কোর্স যখন পড়বো তখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই ধরনের জিনিসগুলো নিয়ে যখন ডিল করব তখন এই প্রপার্টিটা খুবই প্রমিনেন্টলি আমাদের কাজে লাগবে। তো আমরা এই প্রপার্টিটা বোঝাটা তেমন টাফ কিচ্ছু না, আমরা ওই প্রপার্টিটা এবং ওই ধর্মটা এবং ওই ধর্মের প্রমাণটা সবগুলো জিনিস এখন দেখব, একটু মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, ধর্মটা হচ্ছে এরকম যে কোনো একটা নির্ণায়কের কেসে যদি দেখা যায় যে কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে অন্য সকল রো বা অন্য সকল কলামের লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যাচ্ছে তাহলে আসলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু হবে জিরো। কি বললাম, কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে অন্য সকল রো বা অন্য সকল কলামের লিনিয়ার কম্বিনেশন হিসেবে যদি প্রকাশ করা যায় তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু হবে জিরো। এখন কথা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন জিনিসটা কি, খুব সহজ, একটু দেখি বুঝবো। দেখো তুমি জাস্ট শুনেই ভয় পেয়ে যাও না, কাজটা খুব সহজ অ্যান্ড আলটিমেটলি এই কাজটা দেখবা ভিডিওতে সামনে আগাতে থাকলে দেখবা এই জিনিসটা কত ইফেক্টিভ অ্যান্ড কত হেল্পফুল। আচ্ছা, তাহলে আমি কি বলছি, যে লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা বলছি, তাই তো? লিনিয়ার কম্বিনেশন জিনিসটা কি এটা একটু বুঝি। মনে করো তোমার কাছে তিনটা জিনিস আছে এ বি সি, এখন তুমি যদি সি কে এইভাবে লিখতে পারো যে সি ইজ ইকুয়াল টু এম এ প্লাস এম বি, যেখানে এম এন হচ্ছে রিয়েল নাম্বার, তাহলেই আসলে তুমি খুবই সিম্পলি বলতে পারবা সি হচ্ছে এ এবং বি এর লিনিয়ার কম্বিনেশন, দ্যাটস ইট। লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা খুব সহজ এরকম। তার মানে আমি কি বলছি, যে কোনো একটা
ডিটারমিনেন্টের কেসে যদি আমরা এই জিনিসটা দেখতে পাই যে আচ্ছা ওর কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে অন্য সকল রো বা অন্য সকল কলামের লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যাচ্ছে, তাহলে ডিটারমিনেন্টের মান অবশ্যই 0 হবে। বুঝছি? তাহলে এখানে আমরা যদি এরকম পাই যে মনে করো 3 নাম্বার রো এর কেসে পাইছি, তাহলে 3 নাম্বার রোকে যদি প্রকাশ করা যায় এভাবে যে R3 MR1 প্লাস NR2, যেখানে MRN হতে হবে কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কিন্তু বুঝতেছই তো, এখানে 0 হলেও চলবে, কারণ 0 তো একটা রিয়েল নাম্বার। সো আলটিমেটলি 0 হলেও সমস্যা এখানে নাই। তাহলে R3 MR1 প্লাস NR2 এই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে আসলে আমাদের ওই জিনিসটা ডিরেক্টলি বলে দেওয়া যাবে এটা 0 হবে। এখন সবসময় যে R3 এটা হইতে হবে ব্যাপারটা এমন না, তুমি যে কোনোটা অন্য সবগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করতে পারলেই হবে। যেমন এখানে তুমি যদি R1 MR2 প্লাস NR3 করো চলবে। আবার এটা শুধু রো এর জন্য অ্যাপ্লিকেবল ব্যাপারটা এমন না, তুমি কলামের জন্যও যদি এটা খেয়াল করতে পারো তাও এই জিনিসটা চলবে। অর্থাৎ তুমি কলামের কেসে খেয়াল করলা যে মনে করো C2 হচ্ছে MC1 প্লাস NC2, এই শেপে যখন দেখতে পাচ্ছ বা এই শেপে যদি আসে, তাহলে এখানে তুমি ডিরেক্টলি 0 বলে দিতে পারবা। বুঝা গেল? এখন এই যে এই প্রপার্টিটা আমরা দেখলাম, এইটা আমাদের সবসময় দৃষ্টিগোচর নাও হতে পারে। আমি এইখানে মনে করো এই জিনিসটা অবজার্ভ করে বের করতে পারছি, এইখানে যেহেতু বের করতে পারছি এখানে তো ডিরেক্টলি বলেই দিলাম এখানে 0 হবে। এবং এখানে জিনিসটা বেশ প্রমিনেন্ট, তাই না? দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে, একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে যে আলটিমেটলি এদের যোগফল এটা হচ্ছে। আরও কি কি প্রমিনেন্টলি কেস জেনারেলি আসে? আরও যে প্রমিনেন্টলি কেসগুলো আসে সেটা হচ্ছে এরকম যে একটা থেকে আরেকটা মাইনাস করলে আরেকটা আসবে। যেমন মনে করো এখানকার থার্ড রোটা আমি যদি চেঞ্জ করে এভাবে দেই যে 40 থেকে 10 মাইনাস করলে 30, মনে করো থার্ড রোতে এখানে দিলাম 30, 50 থেকে 20 মাইনাস করলে এখানে 30 দিলাম 30, তারপরে 60 থেকে 30 মাইনাস করলে 30, এখানে 30 দিলাম। থার্ড রোয়ের সবগুলো জিনিস চেঞ্জ করে 50, 70, 90কে চেঞ্জ করে 30, 30, 30 দিলাম, সেখানকার কেসেও কিন্তু এটার কি হবে, ডিটারমিনেন্টের মানটা 0 হবে। কোন সেন্সে? আমি দেখতেছি যে আচ্ছা এখানে আমি বলতে পারবো R3 হচ্ছে কি, R3 হলো R2 মাইনাস R1, তাই না? R2 মাইনাস R1 এই জিনিসটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে অবশ্যই এখানে আমরা যেহেতু লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাচ্ছে, তার মানে এখানে 0 হবে। আর কি কমনলি আসে? আর একটা কমন কেস আসে, সেটা হচ্ছে এরকম যে তোমার এখানে তাহলে কি দেখলাম, যোগফল দেখলাম, বিয়োগফল দেখলাম, আর গড় এই জিনিসটা আসে, বুঝছো? অর্থাৎ দুইটার এভারেজ থাকবে। দুইটার এভারেজ থাকবে কীরকম? মনে করো থার্ড রোটা এরকম থাকলো যে সেখানে বলে দেওয়া আছে এবার এই 30, 30, 30-এর কথা ভুলে যাও, 50, 70, 90ও ভুলে যাও, 40, 10, 50, 50-এর 40 আর 10-এর এভারেজ কত? 25। 3 নাম্বার রোতে মনে করো এই জায়গাটা 25 আছে। তারপরে 50, 20, 70, 70-এর এভারেজ 50, 20-এর এভারেজ 35। তারপরে 60, 30, 60, 30-এর এভারেজ কত? 45। অর্থাৎ দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, জাস্ট ওর গড় নির্ণয় করছি। গড়ের জিনিসটাও মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। গেল। তার মানে আমরা দেখলাম যে আচ্ছা যদি একদম প্রমিনেন্টলি আমাদের চোখে ধরা পড়ে যে আচ্ছা এখানে লিনিয়ার কম্বিনেশন হিসেবে এই জিনিসটা আসতেছে, তাহলে তো ডিরেক্টলি 0 বলে দিতে পারলাম। সবসময় আসলে ধরা নাও পড়তে পারে। যেমন তোমাকে আমি দিলাম এভাবে যে ম্যাট্রিক্স কেন ডিটারমিনেন্ট দিই, মনে করো এইভাবে আমি দিলাম যে এইখানে এই যে আমাদের 3/3 ডিটারমিনেন্টটা আছে, এইটার কেসে আমি থার্ড রোটাকে এমনভাবে দিছি যে সেটা হলো এই ফার্স্ট রোয়ের 6.5 গুণ থেকে সেকেন্ড রোয়ের 17.2 গুণের বিয়োগফল। অর্থাৎ তুমি এখানে R3 এখানে এইটা হচ্ছে 6.5 R1 মাইনাস 17.2 R2। এখন এইভাবে আমি মনে করো সেট করছি। এখন এই জিনিসটা কিন্তু চোখে আমাদের একদম জাস্ট দেখেই আসলে ধরা না পড়াটাই স্বাভাবিক, তাই না? কারণ যেহেতু এখানে বেশ অন্যরকম জিনিসপত্র আসছে যেগুলো আসলে একদম দেখেই বলে দেওয়া আছে এরকম জিনিসপত্র না। তো যদি এটা ধরা না পড়ে তখন আমরা কি করব? তখন খুবই সিম্পলিফাই করে যেটা করতাম আমরা ওই অনুযায়ী তখন ডিটারমিনেন্টের মানটা বের করা ট্রাই করব। কিন্তু আমার তোমাদের প্রতি পরামর্শ থাকবে, যখনই তুমি দেখতেছো যে অপশনে কি আছে, 0 আছে, ট্রাই করবা এই জিনিসটা, তুমি তো বেসিক 3টা প্রপার্টি তো আগে দেখবাই সবগুলো 0 কিনা, সবগুলো এলিমেন্ট 0 কিনা, তারপরে একটা আর একটার সাথে হুবহু সেম হয়ে গেছে কিনা, একটা আর একটার গুণিতক হয়েছে কিনা, এগুলো তো চেক করবাই। এগুলো তো খুবই সহজেই ধরা পড়বে চোখে। এগুলো যদি তুমি দেখো যে এইগুলো নাই, তারপরেও তুমি এই জিনিসটা একটু খেয়াল করা ট্রাই করবা যে আচ্ছা লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা আসলে হচ্ছে কিনা। লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা যদি হয়ে থাকে তাহলেও কিন্তু তুমি ডিরেক্টলি 0 বলে দিতে পারবা, তখন তোমাকে কোনো ক্যালকুলেশনে যেতে হবে না। আর এই ধরনের সিনারিও দিলে যেগুলো চোখে ধরা পড়তেছে না, সেগুলোর কেসে তো আমরা একদম ডিরেক্টলি হিসাব করে করেই আগাবো। কথা বুঝছি? তাহলে দেখো এইবার তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা অলরেডি কিছু জিনিস জানি, প্রবলেম সলভ করতে করতে আরও কিছু জিনিস আমাদের নলেজে অ্যাড হবে। তো আমরা কি করব? সবসময় চেষ্টা করব আগের প্রিভিয়াস প্রবলেমে
নতুন যেসব কিছু অ্যাড হয়েছে ওগুলো পরের প্রবলেমে যাতে আমরা আবার ভুল না করি, ওগুলো যাতে ঠিকঠাক ক্যারি করতে পারি। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস দেখলাম? নির্ণায়কের মান নির্ণয় করতে বলবে এই ধরনের কেসে, প্রপার্টিতে ফোকাস করব প্রথম পয়েন্ট, কোন প্রপার্টিগুলো যদি অপশনে জিরো থাকে জেনারেলি জিরোর জিনিসগুলো বেশি আসে, তো ওই যে ওই বেসিক তিনটা প্রপার্টিতে এগুলোতে জোর দিব। যদি ওগুলো না হয়ে যায় তখন আমরা কিসে জোর দিব? যেহেতু অপশনে জিরো আছে তাহলে আলটিমেটলি এবার আমরা লিনিয়ার কম্বিনেশনের এই যে প্রপার্টিটা দেখলাম এটা, এইটার কেসে এইটাতে জোর দিব। বুঝছি? এই যে এই থট প্রসেসগুলো এইগুলোকে এখন নিয়ে সামনে আগানোর চেষ্টা করি, আই হোপ বেশ হেল্প হবে। আচ্ছা, তো এইটার কেসে এখন আমি কি বলছিলাম যে আচ্ছা এইটা হইলে এই যে কোনো একটা রো বা কোনো একটা কলাম যে অন্য সবগুলোর আসলে লিনিয়ার কম্বিনেশন হলে এইটার ডিটারমিনেন্টের মান জিরো হবেই, সেই জিনিসটার প্রমাণটাও আমি দেখাবো। প্রমাণটা আমি একটু একটু দেখাই নিই। হ্যাঁ, এই প্রমাণটাও খুব সহজ, এটা জিনিস বোঝাটা একদমই টাফ কিচ্ছু না। তো ধরেই নেই আমরা R3 এর মানটা হচ্ছে MR2 MR1 প্লাস NR2, অর্থাৎ কোন একটা ডিটারমিনেন্টের কেসে 3/3 ডিটারমিনেন্টের কেসে 3 নাম্বার রোটা এই 1 নাম্বার আর 2 নাম্বার রো এর লিনিয়ার কম্বিনেশন হয়ে গেছে। এখন এখানে কেন ডিটারমিনেন্টের মানটা জিরো হয় সেটা একটু বুঝি। দেখো এখানকার কেসে তাহলে আমরা কি লিখতে পারি? ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এ ছিল, তারপরে এখানে বি, এখানে সি, এই বি আর এখানে সি, তারপরে এখানে ছিল এম, এখানে এন, এখানে ও, এটা হচ্ছে সি। তাহলে এইবার আমাদের যদি এইটা এই অনুযায়ী আসতে হয়, আচ্ছা এম না দেই, এম অলরেডি ইউজ করছি, তো তাহলে আমরা পি কিউ আর দিই, পি কিউ আর দিই। তাহলে এখানে হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা দিলাম পি, এটা কিউ, এটা আর। আমি কি বলছি? আমি বলছি থার্ড রোটা হচ্ছে কি এটার সাথে এম গুণ হয়ে আসছে আর ওটার সাথে এন গুণ হয়ে আসছে, তারপর যোগফল হয়েছে। তার মানে থার্ড রোটা কি হবে বলো? এম এ প্লাস এন পি, এম এ প্লাস এন পি থাকলো। তারপরে এটা কি হবে? এটা হবে এম বি প্লাস এন কিউ। এটা কি হবে? এটা হবে এম সি প্লাস এন আর, এন আর থাকলো, এইভাবে থাকলো। এখন দেখো এরপরে এখন আমরা ডিটারমিনেন্টের কেসে এই প্রপার্টিটা পড়ছি না, লিনিয়ারিটি প্রপার্টি বলে যেটাকে, সেটা হচ্ছে এরকম যে আমি যদি এইটা বলি, আমি 2/2 এর জন্য দেখাচ্ছি, 1 প্লাস আলফা 2 প্লাস বিটা, মনে করো এখানে 3 আছে এখানে 4 আছে, এইটাকে কি এইভাবে লেখা যায় না যে 1 3 2 4 প্লাস আলফা বিটা 3 4, এভাবে লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এই জিনিসটা তো এই ধর্মটা তো আমরা পড়ে আসছি, লিনিয়ারিটি প্রপার্টি, এটা হচ্ছে তোমার ডিটারমিনেন্টের কেসে। তাহলে এই যে এগুলো যেহেতু যোগ অবস্থায় আছে এগুলোকে আলাদা হিসেবে লেখা যায়, বুঝছি? তখন এইগুলোকে নিয়ে আমরা এগুলোকে প্রথম কলামের জায়গায় বসাই, আলাদা একটা ডিটারমিনেন্ট হিসেবে যদি এখানে এদের দুজনের সামেশন নেই তাহলে আসলে একই জিনিস মিন করে। এই প্রপার্টিটা যেহেতু জানি ওই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করব, তাহলে দেখবা কাজ হয়ে যাবে সহজে। তাহলে দেখো এখানে যদি আমরা তাই করি তাহলে কি দাঁড়াবে? এইখানে আমরা একটু কপি করে নিয়ে লেখা ট্রাই করি, আমরা কপি করে নিয়ে লেখা ট্রাই করি, তাহলে আমাকে তুলতে হবে না। এই মনে করো এইটা একবার তুললাম, আরেকবার তোলা লাগবে আমার, এইখানে রাখলাম। আচ্ছা, এই দুইটার যোগফল আকারে আমরা প্রকাশ করব। যোগফল আকারে প্রকাশ করার সময় প্রথমে কি করব? প্রথমে জাস্ট এম এ পার্টটুকু রাখবো, তারপর এবার এনপি পার্টটুকু রাখবো। একটু ধৈর্য ধরে দেখো, জিনিসটা খুব সহজেই আমার মনে হয় বুঝবা। তাহলে প্রথমেই এম এর পার্টটুকু রাখছি, এম এ, এখানে এম এ, এখানে এম বি, এম সি থাকলো, এখান থেকে এন এর পার্টটুকু রাখবো, অর্থাৎ এখানে এনপি, এন কিউ আর এন আর থাকবে। এমপি, আহা এম কেন লিখতেছি, এন হবে তাই না, এনপি, এন কিউ এবং এন আর থাকলো এখানে। এরপর এখন দেখো তো, আচ্ছা এই প্রপার্টিটা যে লিখছিলাম এটাকে আমরা একটু ইরেজ করে দিই, এটা তো বলা হয়ে গেছে, এটা রেফারেন্স দিছিলাম। এখন দেখো তো এইবার আমাকে বলো তো এই দুজনের মান কত, বলো এই দুজনের মান কত? খুব সহজে বলে দেওয়া যাবে না? এখানে খেয়াল করো, এই যে তোমার এই যে প্রথম রোটার একটা নির্দিষ্ট গুণিতক আমরা থার্ড রোতে পাচ্ছি, তার মানে এই জিনিসটার মান হচ্ছে 0 প্লাস এটাতে আসো, এখানে আমরা কি দেখতেছি? এখানে দেখতেছি এই যে দ্বিতীয় রোটার একটা নির্দিষ্ট গুণিতক এখানে আমরা তৃতীয় রোতে দেখতে পাচ্ছি, তাহলে এটার মানও কত? 0, বেসিক প্রপার্টি অনুযায়ী। তার মানে 0 প্লাস 0 অর্থাৎ 0, অর্থাৎ আলটিমেটলি আমরা কি বলতে পারলাম? এই যে এই ডিটারমিনেন্টটা, এটার ভ্যালুটা কত আসলো? 0 আসলো, বুঝছি? যখনই তাহলে এই যে আমাদের কোনো একটা রো বা কোনো একটা কলাম, এখানে আমি রো দিয়ে দেখাইছি, তুমি কলামের জন্য চেক করে নিজে বুঝতে পারবা। তাহলে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম যদি অন্য দুইটার লিনিয়ার কম্বিনেশন হয়ে যায়, অবশ্যই ওইখানে আমাদের আলটিমেটলি ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হতে হবে? 0 হইতেই হবে। এই জিনিসটা আসলে আরও ইন্টারেস্টিং ওয়েতে অনেকভাবে দেখা যায়, এখানে সিস্টেম অফ ইকুয়েশনস থেকে দেখা যায়, তোমরা যে এই যে ফিজিক্সের কেসে পড়ছো না, যে
এ ডট বি ক্রস সি, সমতলীয় ভেক্টরের কেসে এ ডট বি ক্রস সি করলে কি আসে? জিরো আসে না? তিনটা ভেক্টর যদি সমতলীয় হয় তাহলে আসলে এ ডট বি ক্রস সি করলে আমাদের কি পেতাম? জিরো পেতাম। ওই প্রপার্টিটা ইউজ করে ওভাবেও কিন্তু খুব সহজে এই জিনিসগুলো দেখানো যায়। আচ্ছা, তো যাই হোক, আমরা এই জিনিসটা, এই প্রপার্টিটা আই হোপ বেশিরভাগ মানুষই আমরা এই জিনিসটা আগে জানতাম না, এই জিনিসটা এখন দেখে নিলাম। এখন এরপর থেকে আমরা চেষ্টা করব এই জিনিসটার অ্যাপ্লিকেশনটা যখন যখন মনে হচ্ছে যে আচ্ছা এটা হয়তো বা অ্যাপ্লাইড হতে পারে, তখন যাতে আমরা একটু কেয়ারফুল থাকি। সামনে আগাই তাহলে। এইটার কেসে উত্তর 0 থাকলো। এরপরে দেখো, এরপরে এই যে ইমিডিয়েট পরের কোয়েশ্চেনটাই চলে আসছে, নির্ণায়কটার মান কত। প্রথম কথা, তাহলে আমরা প্রপার্টিতে ফোকাস করা ট্রাই করব। দ্বিতীয় কথা, অপশনটা চেক করি আগে। অপশনে 0 আছে, অপশনে 0 আছে মানেই হচ্ছে, অপশনে 0 আছে মানেই আমরা কি করব? অপশনে 0 আছে মানেই ওই বেসিক তিনটা প্রপার্টি আগে চেক করব। বেসিক তিনটা প্রপার্টি চেক করি। কোনো রো বা কলাম 0 হয়ে যায়নি, কোনো রো বা কলাম অন্যটা সমান হয়ে যায়নি। তবে এইখানে একটা জিনিস খেয়াল করো, থার্ড পয়েন্টটা, সেটা হলো এইখানে এই রোটা এই রো এর 3 গুণ হয়ে গেছে। তাহলে আমরা কি বলে দিতে পারি যে আলটিমেটলি এখানে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। একদম বেসিক প্রপার্টি অ্যাপ্লাইড হয়েছে, বোঝা যাচ্ছে? বেসিক প্রপার্টি অ্যাপ্লাই করেই এই জিনিসটা কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই জিনিসটা তো বুঝছি, এটা তো সবারই বোঝার কথা, খুব সহজ জিনিস। এখন এইখানে তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে না যে আচ্ছা ভাইয়া, আপনি একটু আগে বলছেন যে আচ্ছা এইখানে আমাদের যখনই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হচ্ছে তখনই আসলে এখানে এই লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা জড়িত। আচ্ছা, এইখানেও তো 0 হয়েছে। হ্যাঁ, এখানে বেসিক প্রপার্টি দিয়ে হয়ে গেছে, আমার লিনিয়ার কম্বিনেশনের জিনিসটা চিন্তায় আনতে হয়নি। কিন্তু কথা হচ্ছে এইখানেও কি আপনার ওই লিনিয়ার কম্বিনেশনের কথাটা সত্যি কিনা, এই প্রশ্নটা আসতে পারে না তোমাদের মাঝে? উত্তরটা হচ্ছে এইখানেও লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা সত্যি। আমরা যে তিনটা বেসিক প্রপার্টি জানি সবগুলো লিনিয়ার কম্বিনেশন থেকেই আসে। মূলত এই যে আমরা যে বেসিক তিনটা প্রপার্টি শিখছি, এগুলোর মাদার প্রপার্টি হচ্ছে লিনিয়ার কম্বিনেশনের প্রপার্টিটা। লিনিয়ার কম্বিনেশন হইতেই হবে, বুঝছো? সবগুলো কেসে আমরা একটু দেখি, সবগুলোই আমি তোমাকে ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করি, তাহলে দেখবা যে তোমার এইটার উপরে আইডিয়াটা আরও এনরিচড হবে। প্রথম প্রপার্টি বেসিকটা সেটা কি, যে সবগুলো যদি 0 হয়ে যায় তাহলে আসলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, তাই না? এখানে আমরা এ বি সি রাখলাম, এখানে মনে করো পি কিউ আর রাখলাম। এখন এইটার কেসে তুমি বেসিক প্রপার্টি দিয়ে জানো যে এটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। এখন তুমি আমার কাছে জানতে চাচ্ছ যে ভাইয়া, আপনি যে ওই লিনিয়ার কম্বিনেশনের কথাবার্তা বলছিলেন ওইটা এখানে অ্যাপ্লাই করে দেখান তো। উত্তর হচ্ছে অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেখানো যাবে। কিভাবে বুঝো? আমি এখানে কি এটা বলতে পারি না যে আর ওয়ানটা হচ্ছে R1 ইজ ইকুয়াল টু 0 ইন্টু R2 প্লাস 0 ইন্টু R3? অফকোর্স বলতে পারি, কারণ আলটিমেটলি 0 ইন্টু R2 মানে 0, 0 ইন্টু R3 মানে 0। হ্যাঁ, তাই তো হয়েছে, R1 তো সবগুলো 0ই হয়েছে। এটা তো বলতে পারতেছি, অ্যান্ড আলটিমেটলি এখানে এটা এবং এটা দুইটাই রিয়েল নাম্বার, সো সব ঠিকঠাক আছে। যেহেতু R1কে R2 এবং R3 লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা 0 হয়েছে। তাহলে বুঝছো, বেসিক প্রপার্টিটা যে অ্যাপ্লাই করলাম আমরা, সেইখানে আসলে ঘুরে ফিরে ওই জিনিসটাই অ্যাপ্লাইড হচ্ছে, আমাদের ওই লিনিয়ার কম্বিনেশনটাই আসতেছে। লিনিয়ার কম্বিনেশনটাই বেসিক প্রপার্টি, ওইটাই হচ্ছে মাদার প্রপার্টি, সেখান থেকে এগুলো বাকিগুলো আসছে। আচ্ছা, এইবার বুঝো। তারপরে আরেকজন দাবি করলো যে ভাইয়া, আপনি এই যে আপনি বলছেন বেসিক প্রপার্টি হচ্ছে এরকম যে দুইটা রো যদি হুবহু সেম হয়ে যায় তখন আসলে এটার ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়, এটা আমরা বেসিক প্রপার্টি থেকে বই থেকেই জানি। এইটার কেসেও কি আপনি ওই লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা কি এনে দিতে পারবেন, দেখাতে পারবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। এইখানে তুমি দেখো তো, এবার তোমরা নিজেরাই চেষ্টা করলেই পারবা। এইটার কেসে তুমি দেখো তো, এইটার কেসে আমরা কি বলতে পারি না যে R1 ইজ ইকুয়াল টু হচ্ছে R2 প্লাস 0 ইন্টু R3? অফকোর্স বলতে পারি, কারণ দেখো R1 মানে কি, R1 মানেই হচ্ছে হুবহু R2। আর যেহেতু আমাদের সবগুলোর, আমি কি বলছিলাম, কোনো একটা রোকে অন্য সকল রোয়ের কি হতে হবে, লিনিয়ার কম্বিনেশন হতে হবে। তার মানে শুধুমাত্র R1 ইজ ইকুয়াল টু R2 লিখে দিলাম, R3কে ইনভলভই করলাম না, তা তো হলো না, তাই না? R3কেও তো ইনভলভ করতে হবে। ওই ইনভলভমেন্টের জন্য আমি ওকে কি দিলাম, ওর যেহেতু কোনো এখানে ইম্প্যাক্টই নাই 1 নাম্বার রোতে, তাই আমি ওর হচ্ছে সহগটা 0 বানাই দিছি। সো আলটিমেটলি এবার কি হলো দেখো, এইখান থেকে আমরা বলতে পারতেছি যে আচ্ছা R1টা হলো R2 এবং R3-র লিনিয়ার কম্বিনেশন, দ্যাটস ওয়াই 0 হয়েছে। বুঝছি। এবার এই কেসটাতে আসি, এখানে কোনটা হয়েছে? এখানে সবগুলা 0 বা হুবহু দুইটা সেম এটা হয়নি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা রো অন্যটার একটা নির্দিষ্ট গুণিতক হয়ে গেছে, তাই না? এইটার কেসেও তুমি দেখবা ওই লিনিয়ার কম্বিনেশন সত্যি, এন্ড তোমরা এটা নিজেরাও আই গেস এখন পারবা। তো এইটার কেসে আমরা একটু দেখি, এটার কেসে বোঝার ট্রাই করি। খেয়াল করো, এইটার কেসে আমরা দেখতেছি যে R3টা হচ্ছে R2 এর কয় গুণ? 3 গুণ। আচ্ছা, তাহলে এইটার কেসে কি আমি এভাবে লিখতে পারবো না যে R3 মানে হচ্ছে 3 ইন্টু R2 প্লাস 0 ইন্টু R1?
এবার আবারও R1কে কেন ইনভলভ করছি, ওই যে অন্য সবগুলো লিনিয়ার কম্বিনেশন হতে হবে, দ্যাটস ওয়াই R1কে ইনভলভ করলাম। আর যেহেতু R1 এর কোনো ইম্প্যাক্টই এখানে নাই, সো বোঝাই যাচ্ছে আমি R3কে তাহলে ডিরেক্টলি R3 = 3R2 এই জিনিসটা ইমপ্লাই করব। তো যার কারণে জাস্ট এখানে R1 এর সামনে সহগটা 0 দিয়ে দিলাম, দ্যাটস ইট। দেখো তাই তো হয়েছে, এই যে এইটা হচ্ছে এর 3 গুণ প্লাস 0 ইন্টু এটা, তার মানে ওর কোনো ইম্প্যাক্ট এখানে নাই। এই যে আবারও তাহলে কি লিনিয়ার কম্বিনেশনই হলো, বোঝা গেছে? তার মানে লিনিয়ার কম্বিনেশনটা আসলে সব জায়গায় আছে, অ্যান্ড লিনিয়ার কম্বিনেশনটাই বেসিক প্রপার্টি। তুমি যতগুলো ডিটারমিনেন্টের ভ্যালু 0 পাবা, ওখানে কোথাও না কোথাও কোনো না কোনো একটা রো অন্য সকল রোয়ের, অথবা কোনো না কোনো একটা কলাম অন্য সকল কলামের এইখানে লিনিয়ার কম্বিনেশন হইছেই। দ্যাটস ওয়াই ওই জিনিসটার ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়েছে। যেখানে যেখানে যতবার ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, ততবার এই জিনিসটা কোথাও না কোথাও সামহাও আছে, কোনো না কোনো রোয়ের জন্য এই জিনিসটা অবশ্যই লেখা যাবে। দ্যাটস ওয়াই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়েছে, এমনি এমনি হয়নি, বুঝছি? তো এখানে এই সেন্সটা তোমাদেরকে আমি তোমাদের মাঝে গ্রো করানোর ট্রাই করলাম। আই হোপ এটা তোমাদের সামনে গিয়েও হেল্প করবে। এইটার কেসে তো আমরা ডিরেক্টলি বেসিকটা দেখেই বেসিক প্রপার্টি অনুযায়ী বলে দিতে পারতেছি। স্টিল আমি কিন্তু তোমাদেরকে ওই যে লিনিয়ার কম্বিনেশনের যে প্রপার্টিটা, সেই জিনিসটা রিলেট করে দেওয়ার ট্রাই করছি। আই হোপ এটা সামনে গিয়ে আমাদের হেল্প করবে। আগাই তাহলে এটার কেসে উত্তর হচ্ছে 0, আমরা খুব সহজে বুঝে গেছি, সামনে আগাই। এরপরে কি বলছে, এই নির্ণায়কে 0 সহগুণক, খুব ইজি, আমরা এখন বের করে ফেলি। 0 সহগুণক তার মানে 0 রো আর কলাম বাদ দিয়ে চিন্তা করব। তাহলে কি পড়ে থাকতেছে, 0 রো আর কলাম বাদ দিলে 2 4 - 2 5, একটু লিখেই ফেলি, হ্যাঁ, 2 4 - 2 5 থাকলো। এরপরে 0 করেসপন্ডিং সাইনটা বা চিহ্নটা বসাতে হবে। তাহলে 0 চিহ্ন কি হবে, প্লাস মাইনাস, সিম্পলি মাইনাস চিহ্ন হবে, দ্যাটস ইট। এখন দেখো এখানে আসলে 2/2 ডিটারমিনেন্ট আকারে অপশনগুলো দেয়নি, তার মানে আমাদের মানটা বের করতে হবে। মানটা বের করি, তাহলে এখানে কত হবে, 2 - 2 মানে -4, আর এখানে -20, 4 5 20 আর কি। তাহলে এখানে কত, ভিতরে -24, বাইরে মাইনাস, তার মানে শুধু 24। এই তো, এটাই হচ্ছে আনসার। আই হোপ এই জিনিসটা বুঝছো। থট প্রসেসটা জাস্ট বলতে গিয়ে বা দেখাতে গিয়ে আমাদের সমাধানটা হয়ে গেছে। তো এখন আমাদের ডকুমেন্টেশনের খাতিরে এক কাজ করি, এই জিনিসটাকেই কপি করে এনে এখানে রাখি, বুঝছো? আমাদের তো এক্সট্রা করে আর কোনো কিছু এখানে করা লাগতেছে না, এই জিনিসটাই তো এখানে ছিল। আচ্ছা, এটাকেই ড্র্যাগ করি। এখানে মূলত 0 সহগুণকের কেসে ব্যাপারটা এরকম। আর এখানে আমি মূলত যে কাজটা করছি, এই 0 পজিশনের জন্য যে সাইনটা, এটা আমি এইটা প্লাস, তাহলে সব অল্টার করে করে আগাইছি। এটা প্লাস হলে এটা মাইনাস, তারপর এটা প্লাস, এটা মাইনাস, এভাবে লিখছি। তুমি চাইলে এটা ওই যে -1 এভাবে লিখতে পারো, বুঝছো? আচ্ছা, তাহলে এটার উত্তর হচ্ছে 24 থাকলো। সামনে আগাই। এরপরে কি বলছে, এরপরে আবারও বলছে নির্ণায়কটার মান নির্ণয় করতে। ওই যে আবারও আমরা একই সিস্টেম ওয়াইজ আগাবো। এখন এই নির্ণায়কের মান বের করতে বলছে, তাহলে আলটিমেটলি আমাদের কেসে আমরা প্রথমেই প্রপার্টির দিকে ঝুঁকে যাওয়ার ট্রাই করব। কোন প্রপার্টি, অপশনে দেখবো 0 আছে কিনা, দেখি অপশনে 0 আছে। তাহলে অপশনে যেহেতু 0 আছে, এইবার 0-র বেসিকগুলো আগে দেখি। 0-র বেসিকগুলো একটাও এখানে হয় না, সব 0 নাই, হুবহু সেম নাই, গুণিতকও নাই। তাহলে এখানে আমাদের 0-র জিনিসটা বেসিকগুলো হচ্ছে না। এখন লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা একটু চিন্তা করি। যদি তোমার চোখে মানে হচ্ছে জাস্ট দেখেই ধরা পড়ে বা একটু চিন্তা করলেই ধরা পড়ে, তাহলে হলো। আদারওয়াইজ ওখানে আসলে বেশি সময় নষ্ট করার দরকার নেই। কারণ তুমি ওইটার পেছনে লিনিয়ার কম্বিনেশন আছে কিনা ওইটার পেছনে অনেক টাইম দিয়ে ফেলতেছো, তাহলে তো তোমার লস হলো। তুমি সিম্পলি হাতে কলমেই এটা বের করে ফেলতে পারতা ততক্ষণে, তার থেকে বেশি টাইম তুমি জাস্ট লিনিয়ার কম্বিনেশন বানাতে গিয়ে বা চিন্তা করতে গিয়ে বেশি টাইম দিয়ে ফেলছো, তাহলে লস না? তো এই কারণে ওই জিনিসটা খুব বেশি টাইম কিন্তু দেওয়া যাবে না। আমাদের যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আমরা এমসিকিউ এবং রিটার্ন নিয়ে চিন্তা করতেছি, এখানে কিন্তু টাইমটা অনেক প্রেশাস, টাইমের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এটার কেসে আমরা একটু দেখি যে আমাদের একদম জাস্ট দেখেই আমাদের কোনোভাবে ক্লিক করতেছে কিনা যে আচ্ছা এখানে আসলে লিনিয়ার কম্বিনেশন আছে বা এইভাবে হতে পারে। এখন এমনও হতে পারে যে লিনিয়ার কম্বিনেশন নাই। তোমাদের অনেকের মাঝে একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো প্রিভিয়াস কোয়েশ্চেন তো অনেকগুলো সলভ করছি ভাইয়া, সবগুলোর কেসে দেখা গেছে ডিটারমিনেন্টের কেসে যখনই কোয়েশ্চেন করে যে এটার মান কত, অ্যান্ড অপশনে 0 থাকে, সবসময় 0ই উত্তর হয়, তার মানে 0 এই কেসে উত্তর হবে। তখন চেক করা ছাড়াই এটা দিয়ে ফেলো। ব্যাপারটা হচ্ছে 0 বেশিরভাগ সময় হয়, যদি এটা সত্যি হয়, হ্যাঁ এটা সত্যি, আসলেই সত্যি যে 0 বেশিরভাগ সময় হয়। আজকে আমরা ভিডিওটা সামনে আগাতে থাকলে খেয়াল করব। কিন্তু তার মানে তো এই না যে 0 ছাড়া অন্য কিছু উত্তর হতে পারে না। আমাকে তো ওই জিনিসটার পেছনে একদম লজিক্যাল একটা আর্গুমেন্ট লাগবে, তাই না? আমি যে বলবো যে উত্তরটা 0, এটার পেছনে লজিক্যাল আর্গুমেন্ট কি, জাস্ট আমার মনে হলো তাই 0, এমন তো হয় না। তো যার কারণে আমি এটা ডিসকারেজ করবো, এই কাজ করো না। আচ্ছা, এবার দেখি আমরা এখানে কোনো লিনিয়ার কম্বিনেশন খুঁজে পাওয়া যায় কিনা। এখন এটার কেসে আমরা দেখতেছি 10 20 10, 11 21 10, আর 12 24 10। আচ্ছা, তার মানে এটা সবসময় 10 হয়ে আছে। আচ্ছা, এদের কি ডিফারেন্স 10? এটার ডিফারেন্স 10, কিন্তু এটার 11, ওটার আবার 12 না।
আবার এখান থেকে গড় করলেও সামহাও আসতেছে না। সো আপাতত আমার কাছে প্রথম দৃষ্টিতে ধরা পড়তেছে না। যদি থাকে, থাকতেও পারে, কারণ আমি তো বলছি এমন কোনো কেসও দিতে পারে যেখানে একটু উইয়ার্ডলি লিনিয়ার কম্বিনেশনটা আসছে। উইয়ার্ডলি মানে হচ্ছে যে সহগগুলা এগুলা একটু ইরেগুলার হয়েছে, যার কারণে অত সহজে দেখেই ধরা পড়তেছে না, এরকম কেস হইতেই পারে। সো আমাদের আপাতত প্রথম দৃষ্টিতে ওভাবে দেখে ধরা পড়তেছে না। সো আমরা এটাতে বেশি সময় নষ্ট করবো না, ডিরেক্টলি এটার ক্যালকুলেশনে জাম্প করবো। তাহলে এখন ক্যালকুলেশন করে শেষ করে ফেলি। তাহলে আমরা দেখতেছি এখানে 10 10 10 আছে, তাহলে এই 10কে কমন নিয়ে বাইরে বের করে ফেলবো। 10কে কমন নিয়ে বাইরে বের করে ফেললাম, তাহলে কি থাকলো, এখানে থাকলো 1 1 1, আর বাকিগুলো যা থাকার তাই ছিল, অর্থাৎ 10 20 11 21, আর এখানে কত 12 24। এই তো এখন এইখান থেকে তাহলে এবার কি করব, এখন বাকিটা তো খুব সহজ। ডিটারমিনেন্টের কেসে আমরা কি জানি, আমরা জানি যে যখনই ডিটারমিনেন্টের মান বের করতে যাচ্ছি অ্যান্ড কোনো রো বা কোনো কলাম পুরোটা 1 হয়ে গেছে, তখন আসলে কাজ খুব সহজ। আমরা সিম্পলি তিনটাই 1 হয়ে গেছে, দুইটাকে 0 বানাবো, কাজ একদম ইজি হয়ে যাবে, তাই না? কীভাবে 0 বানাবো, একটা থেকে আরেকটা মাইনাস করে। তো এখন দেখো এখানকার কেসে এইখান থেকে আমরা এটা মাইনাস করতে পারি, আবার এটা থেকে এটা মাইনাস করতে পারি, এভাবে করে মাইনাস করতে পারি। সো আমি এটা থেকে এটা মাইনাস করব এবং এটা থেকে এটা মাইনাস করব। কেন করতেছি এটা, কারণ হচ্ছে এটা থেকে এটা মাইনাস করলে -1 ইনভলভ হবে, তাই না? দেখো এই 0 থেকে 11 সরি 10 থেকে 11 মাইনাস করলে -1 ইনভলভ হবে। তো দরকার কি, আমরা সিম্পলি +1কে ইনভলভ করি। তাহলে আমরা কি করতেছি, এটা থেকে এটা মাইনাস করব, এটা থেকে এটা মাইনাস করব, কি আসে দেখো এখানে, তাহলে এখানে থাকে 10, এখানে 20, এখানে 1, এখানে 0, এখানে 0 চলে গেল। আর এখানে 11 থেকে 10 1, 21 থেকে 20 1, তারপরে এখানে 12 থেকে 11 1, আর হচ্ছে 24 থেকে 21 3। আচ্ছা, তাহলে এখানে এই জায়গাটায় আমাদের কাজ এরকম হয়ে গেল। এইবার আমরা কি করতে পারবো, এটা বাদ দিয়ে ফেলতে পারবো, এরা বাদ দিয়ে, তাহলে 3 থেকে 1 বাদ 2, তাহলে 10 × 2। আচ্ছা লিখেই দেখাই, 3 থেকে 1 বাদ, তাহলে আলটিমেটলি এখানে উত্তর হচ্ছে 20। আমাদের এইটাই হচ্ছে কারেক্ট আনসার। এই তো আমরা কারেক্ট আনসার পেয়ে গেছি, তার মানে এই যে এটা হলো কারেক্ট আনসার। তো তুমি খেয়াল করো এইখানে কিন্তু 0 অপশনে ছিল, 0 কিন্তু উত্তর হয়নি, বুঝছি? সো সবসময় ওভাবে চিন্তা করা যাবে না যে 0 থাকলেই উত্তর হবে। তাহলে আমাদের এইটার সলিউশন শেষ, আশা করা যায় এটা ঠিকঠাক আমরা বুঝছি। এখন তুমি আমাকে একটু চিন্তা করে বলো তো, এগুলোর মাঝে কোনো কি লিনিয়ার কম্বিনেশন দিয়ে আমরা কাজ করতে পারতাম? উত্তর হচ্ছে পারতাম না। কেন? কারণ যদি পারতাম তাহলে তো উত্তর 0 আসতো, 0 তো আসেনি, অ্যাকচুয়াল উত্তর তো 20। অ্যাকচুয়াল উত্তর 20 মানে এখানে লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করা যাবে না, কথা শেষ, বুঝছি? আচ্ছা এবার দেখি আমরা, এই তো 20 হয়ে গেছে। এরপরের কোয়েশ্চেনে আসে। এরপরের কোয়েশ্চেনে বলছে এই নির্ণায়কটার মান 2, তাহলে কে এর মান কত? আচ্ছা এই যে এই টাইপের কোয়েশ্চেনটা, এইটা নিয়েও আমার কিছু কথাবার্তা আছে, একটু মনোযোগ দিয়ে শুরুতে আগে আমার এই কথাবার্তাগুলো শুনি। ব্যাপারটা হচ্ছে তোমাকে মাঝে মধ্যেই এই ধরনের কোয়েশ্চেন দিবে যে একটা সার্টেন 3/3 ডিটারমিনেন্টের কেসে এখানে একটা আননোন থাকবে, যেমন এখানে কে আছে, মাঝে মধ্যে এম পি এরকম থাকবে। এখন আননোন থাকার পরে বলবে ওই ডিটারমিনেন্টের মান 0 বা ওই ডিটারমিনেন্টের মান 2, বা বলবে এটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এই ধরনের কথাবার্তা দিয়ে হিন্টস দিবে। তাহলে এখানে এই ধরনের কেসে যে কাজটা করলে সুবিধা হয় আর কি, সেটা হচ্ছে এরকম যে তুমি অনেকে যে তোমরা যে কাজটা করো সেটা হলো এই ফার্স্ট রো বরাবরে অথবা ফার্স্ট কলাম বরাবরে আমরা বিস্তার করে দিচ্ছি। উত্তর হচ্ছে হ্যাঁ, যে কোনোটা বরাবর বিস্তার করে দিলেই তো নির্ণায়কটার মান আসবে, কোনো সমস্যা নেই। তবে আমার সাজেশন থাকবে সবসময় ট্রাই করবা আননোনটা যেই রোতে আছে বা যেই কলামে আছে ওই রো বা ওই কলাম বরাবর বিস্তার করতে। কি বললাম? আমার সাজেশন হচ্ছে আননোন কে, এখানে কেটা, এই কেটা যেই রোতে বা যেই কলামে আছে ওই রো বরাবর বা ওই কলাম বরাবর বিস্তার করে দাও, তাহলে সুবিধা হবে। কেন হবে দেখাবো, চাক্ষুষ এক্সাম্পল দেখবো আমরা, সমস্যা নেই। এখন তার মানে আমার সাজেশন হচ্ছে এই 3 নাম্বার রো বা 3 নাম্বার কলাম বরাবর বিস্তার করে দিতে তোমাকে বলতেছি। এখন এটা কেন বলতেছি একটু বুঝি। কারণটা হচ্ছে যে তুমি যদি 1 নাম্বার রো দিয়ে বিস্তার করো হবে, কোনো সমস্যা নেই, তবে কেটা না 2 বার ইনভলভড হবে। কারণ দেখো তুমি যখন এর টার্মটা লিখবা তখন কে একবার ইনভলভ হবে, এর টার্মটা লিখবা তখন একবার কে ইনভলভ হবে, এর টার্মটা লেখার সময় আর কে ইনভলভ হবে না। তাহলে কে 2 বার ইনভলভ হবে, তোমাকে কেটা ওই 2 বার থেকে গুছায় নিয়ে তারপর কাজটা করে আগাতে হবে। কিন্তু তুমি যদি এর রো বা এর কলাম বরাবর বিস্তার করো, কি একবার মাত্র ইনভলভ হবে। কেমনে বুঝো, এখানে বুঝো, যদি তুমি এইটা দিয়ে লেখো, মনে করো আমি 3 নম্বর রোটা বরাবর বিস্তার করতেছি, তাহলে আসলে এইটার জন্য কে ইনভলভ হবে না, কারণ ও রো কলাম তো বাদ পড়ছে। এইটার জন্য এইখানেও রো কলাম বাদ পড়ছে, কে ইনভলভ হবে না। এইটার জন্য শুধুমাত্র ইনভলভ হবে, বুঝছি? সো যার কারণে আসলে কি আমার সাজেশন হলো ও যেই আননোনটা যেই রোতে বা যেই কলামে আছে
সেই রো বা সেই কলাম বরাবর বিস্তার করে দিও, তাহলে সুবিধা হবে। আমি এখন তোমাকে দুইটাই করে দেখাচ্ছি, তাহলে তুমি সুবিধাটা আরও মানে একদম স্পেসিফিকলি তোমাকে আমি পয়েন্ট আউট করতে পারবো। তাহলে প্রথম রো বরাবর আমি প্রথমে বিস্তার করে দিই। প্রথম রো বরাবর বিস্তার করলে 1 থাকে, 1-এর পরে কি থাকে এখানে 2k মাইনাস কত 1 থাকলো, এখানে 2k মাইনাস হচ্ছে 12 থাকলো। এরপরে তারপরেরটা হচ্ছে -1, -1-এর জন্য তাহলে কি থাকে k মাইনাস 3। তারপরে কি আছে, তারপরে হচ্ছে 1-এর জন্য +1-এর জন্য, 1-এর জন্য কি আসবে, 1-এর জন্য এটা আর এটা বাদ পড়বে, তাহলে 4 - 2, 4 - 2 মানে 2 আর কি। এখন এর ডিটারমিনেন্টের মান বলে দিছে 2, তাহলে এখানে 2 রাখলাম। এইটা গেল প্রথম রো বরাবর বিস্তার করে। এবার আমি একটু থার্ড রো বরাবর বিস্তার করি। এখন থার্ড রো বরাবর বিস্তার করলে কি আসে দেখো, 1-এর জন্য কি থাকবে 3 - 2, 3 - 2। তারপরে -4, -4-এর জন্য কি থাকতেছে, -4-এর জন্য থাকে 3 - 1 থাকলো, 3 - 1। এরপরে হচ্ছে তারপরে প্লাস k এর জন্য কি থাকে, k এর জন্য হচ্ছে 2 - 1। এই তো এটা করে মান আসবে 2, দ্যাটস ইট। এই তো এখান থেকে আমরা উত্তরটা বের করে আনবো। এখন উত্তর বের করতে যাওয়ার আগে এখানে আমি যে কথাটা বলছিলাম সেটা একটু মিলায় নাও। সেটা হচ্ছে আমি বলছিলাম যদি তুমি এর রো বা ওর কলাম বরাবর বিস্তার করো, ও শুধুমাত্র একবার ইনভলভড হবে, গুছায় নিতে সুবিধা হবে তোমার কাজটা। দেখো তাই হয়েছে কিনা, খেয়াল করো এইখানে পুরো জিনিসটাতে কে শুধুমাত্র এই টার্মটাতে নিজের টার্মে শুধুমাত্র ইনভলভড হয়েছে থাকলো। এখন এইটাতে তুমি খেয়াল করো, এইখানে এই জায়গাটাতে এই টার্মেও কে আসছে, এই টার্মেও কে আসছে, বলছিলাম না তাই হবে যে অন্য রো বা অন্য কলাম বরাবর বিস্তার করলে কি হবে, কে একাধিকবার, স্পেসিফিক্যালি এই কেসে বলতে গেলে দুইবার ইনভলভড হবে, বুঝছি। তো যার কারণে এইখানে এইটার থেকে এটা করাটা আমার কাছে মনে হয় একটু যদি টাইম বাঁচাতে পারো তাও সুবিধা হবে। এই কেসে আসলে খুব বেশি টাইম হয়তো বা বাঁচানোর মতো থাকবে না, কারণ এখানে সিম্পলি কে আছে। এখন এখানে যদি কে এর জায়গায় শুধু কে না থেকে 3k - 4 থাকতো, তাহলে হয়তো বা এইখানে বারবার করে ক্যালকুলেশনে হয়তোবা এখানে একটু টাইম বেশি লাগতো, আমরা সামান্য টাইম এখানে বাঁচানোর মতো পেতাম। আচ্ছা, এখন বের করে দেখি কে এর মানটা কত আসে। এখানে তাহলে 1 × 3 - 2 মানে আবারও 1, তার মানে এটা 1ই থাকলো, মাইনাস 3 - 1 মানে 2, 4 × 2 মানে -8 থাকলো, 4 × 2 মানে -1 এর সামনে মাইনাসটা নিয়ে বলছি আর কি, প্লাস কে 2 - 1 মানে তো শুধু কে ইজ ইকুয়াল টু 2। এই তো তাহলে কে এর মান কত আসে, কে এর মানটা আসে 8 - 1 + 2। এই তো কে এর মান আসতেছে 9। এখান থেকেও একই জিনিসে আসবে, আমি একটু দেখাই দিই। তাহলে 2k - 12 - k + 3 প্লাস 4 - 2 মানে তো 2, এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকে কি, তাহলে 2k থেকে একটা কে বাদ গেল, তাহলে k -12 + 3 = 0। অতএব এখান থেকেও কে এর মানটা কত থাকে, 12 থেকে 3 বাদ 9। এই তো কে এর মানটা হচ্ছে তাহলে 9 আসতেছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমার মনে হয় আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে কেন আমি বলতেছিলাম আননোনটা যেখানে আছে ওর রো বা ওর কলাম বরাবর বিস্তার করো, এটা কেন বলতেছিলাম আই হোপ এখন ক্লিয়ার হয়ে গেছে। গেল, তাহলে উত্তরটা হচ্ছে 9। আচ্ছা, সামনে আগাই তাহলে আমরা। এরপরের কোয়েশ্চেনে কি বলছে, আবারও একই ধরনের কোয়েশ্চেন, একটা নির্ণায়ক দিয়ে বলছে ওর নির্ণায়কটার মান বের করতে। আগাই তাহলে আমরা, অ্যাপ্রোচগুলো তো সব আমরা ঠিক করে আনছি, আমরা এখন জাস্ট যা শিখে আসছি সবগুলো জিনিস সুন্দর করে ক্যারি অন করবো, দেখবো ইউটিলাইজ করতে পারতেছে কিনা। দেখো এখানে আমরা তাহলে এই নির্ণায়কের মান বের করতে বলছে কোয়েশ্চেনের, আমরা ভুক্তিগুলো জানার আগেই প্রথমেই মাথায় টেন্ডেন্সি রাখবো কোন দিকে বেশি ঝুঁকে থাকবো, কোন দিকে আমাদের টেন্ডেন্সি বেশি থাকবে, প্রপার্টিগুলো অ্যাপ্লাই করার কেসে, তাই না। এখন প্রপার্টির কেসে, তারপরে প্রপার্টি কেসে যদি স্পেসিফিক্যালি বলি, অপশনে খেয়াল করবো জিরো আছে কিনা, জিরো আছে অপশনে। তাহলে আমরা এবার কি চেষ্টা করবো যে আচ্ছা অপশনে যেহেতু জিরো আছে, তাহলে আমরা দেখবো জিরোর যে বেসিক প্রপার্টিগুলো সেগুলো আছে কিনা। সেগুলোর কেসে সবগুলো জিরো নাই, কোনো দুইটা রো বা কলাম সেম না, কোনো দুইটা রো বা কলাম একটা অপরটার গুণিতক না, তাহলে বেসিকগুলো হচ্ছে না। তাহলে এবার কিসে যাব, লিনিয়ার কম্বিনেশনটা দেখা ট্রাই করবো, দেখি আমরা সেখান থেকে সামহাও হয় কিনা। এখন বুঝো লিনিয়ার কম্বিনেশনটা যখন তুমি খোঁজা ট্রাই করবা, তোমাকে আমি কিছু সাজেশন দিয়ে নিই। সেখানকার কেসে প্রথম কথা তো যেগুলো একদম ডিরেক্টলি যেগুলো চোখে পড়বে সেগুলো হচ্ছে একটার দুইটা যোগ করে আরেকটা আসছে, তারপরে দুইটার বিয়োগফল হিসেবে আরেকটা আসছে, দুইটার গড় হিসেবে আরেকটা আসছে, এগুলো তো খুব সহজে চোখে পড়বে। এবারে আর যে জিনিসগুলো আমরা খেয়াল করতে পারি সেটা হচ্ছে এরকম যে আমাদের এইগুলোর কেসে সংখ্যা দিয়ে যদি থাকে তাহলে আমাদের জন্য সহজ, যদি এক্সপ্রেশন দিয়ে থাকে তখন একটু হয়তো বা টাফ হবে। তখন আমার সাজেশন থাকবে সবসময় প্যাটার্ন ফাইন্ড আউট করা ট্রাই করবে যে আচ্ছা এই তিনটাকে একই জিনিস হিসেবে বা একই প্যাটার্নের জিনিস হিসেবে কীভাবে এক্সপ্রেস করানো যায়।
ওদের ইন্ডিভিজুয়াল যে ওদের মাঝে যে প্যাটার্নটা সেটা ফাইন্ড আউট করা যাচ্ছে কিনা। যদি আমরা প্যাটার্নটা ওদের মাঝে যে প্যাটার্নটা যে ওরা কোন ধর্ম অনুযায়ী বা কোন সিস্টেম অনুযায়ী কোন প্যাটার্ন অনুযায়ী অ্যাক্ট করতেছে সেটা যদি ধরতে পারি তাহলে আসলে লিনিয়ার কম্বিনেশন থাকলে সেটা ধরতে পারাটাও ইজি হবে। আচ্ছা, এখন যেহেতু মান দিয়ে দিছে এই কেসে না সহজ আর কি, তাহলে আমরা আগাই। এখানে তাহলে কি দেখতেছি, -8 3 3 3 -8 5 5 5 -8। আচ্ছা, এখন কলাম ওয়াইজ যদি একটু চিন্তা করি, -8 3 5। আচ্ছা, -8 3 5 এদের মাঝে একটা রিলেশন তুমি পাচ্ছ না দেখতে খুব সহজেই। সেটা কি? সেটা হচ্ছে 5 আর 3 এর যোগফল হচ্ছে 8, সেই যোগফলের সামনে মাইনাস দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম কলামটা বিশ্লেষণ করে পাচ্ছি যে দেখেই আমাদের বোঝা যাচ্ছে যে এখানে আসলে 2 নাম্বার রো আর 3 নাম্বার রো এর যে এলিমেন্ট এদের যোগফলের সামনে মাইনাস দিয়ে প্রথম রো আসছে। এখন কথা হচ্ছে এটা তো শুধু এই কলাম বরাবর এই তিনটার জন্য অ্যাপ্লিকেবল হলে হবে না, সবার জন্য অ্যাপ্লিকেবল হতে হবে। তো সবার জন্য অ্যাপ্লিকেবল হয় কিনা একটু দেখি তো, চেক করি। তাহলে এখানে আসো, এখানকার কেসে দেখতেছি আমরা এই দুইটার যোগফল কত বলো? এই দুইটার যোগফল -3, তার সামনে মাইনাস দিয়ে এটা আসছে, ঠিক আছে থাকলো। এইবার এটার জন্য এইখানে এই দুইজনের যোগফল কত? -3, তার সামনে মাইনাস দিয়ে এটা আসছে, তার মানে এই তো শিওর হয়ে গেলাম আমরা। তাহলে এখন প্রপার্টিটা আমরা ধরেই ফেলছি। প্রপার্টিটা কি? সেটা হচ্ছে R1টা হলো R2 আর R3 এর যোগফলের সামনে মাইনাস দিলে চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা খেয়াল করতেছি যে R1টা হচ্ছে R2 আর R3 এর যোগফলের সামনে মাইনাস দিলেই চলে আসে, দ্যাটস ইট। এখন এইটা তো আসলে একটা লিনিয়ার কম্বিনেশনেরই এক্সপ্রেশন, তাই না? আমরা যদি মাইনাসটা ডিস্ট্রিবিউট করে দিই তাহলে কি থাকবে? -R2 -R3। এই তো, তাহলে বুঝাই যাচ্ছে এর সহগ -1, এর সহগ -1। সো আমরা আলটিমেটলি বলতে পারি R1টা আসলে R2 এবং R3 লিনিয়ার কম্বিনেশন হয়েছে। তাহলে লিনিয়ার কম্বিনেশন হয়েছে, তার মানে আনসারটা কত? 0, দ্যাটস ইট। এই তো বুঝে গেলাম। তাহলে দেখো আমাদের লিনিয়ার কম্বিনেশনের যে ধর্মটা আমরা জানছি, একদম প্রমাণ সহ দেখানো ট্রাই করছি, কিন্তু এটা কিন্তু আমাদের হেল্প করতেছে। এখন কথা হলো এই জিনিসটা যথেষ্ট প্রমিনেন্ট ছিল আই বিলিভ। এখন তাও যদি আমরা ধরে নিই যে আচ্ছা ধরে নিলাম যে তোমার চোখে পড়েনি, কারো না কারো চোখে নাও পড়তে পারে ধর্মটা জানার পরও, লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা জানার পরও ধরে নিলাম তোমার এটা চোখে পড়েনি, তাহলে কি করতে পারি সেটাও একটু দেখাই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ। এবার আমরা সেকেন্ড অ্যাপ্রোচে যাব। সেকেন্ড অ্যাপ্রোচে আমরা ধরে নিচ্ছি এই জিনিসটা তুমি ধরতে পারোনি। তাহলে ধরতে যদি নাও পারো, ঘুরে ফিরে একই তো জিনিসেই আগাবা, তুমি সিম্পলিফাই করে যখন আগাবা একই তো কাজ করে আগাবা, তাই না? তো এখানে তাহলে কি করতে পারি আমরা? এখানে দেখতেছি যে আমরা তিনটা এই যে তিনটা রো এর যে ব্যাপারগুলো আছে, এলিমেন্টগুলো আছে বা ভুক্তিগুলো আছে, এদের তিনজনকেই আমরা যদি যোগ করি তাহলে আসলে 0 আসে। দেখো 0 আসে কিনা? 5 3 8, 8 - 8 কত? 0। এখানেও দেখো 5 3 8, 8 - 8 0, 5 3 8, 8 - 8 0। তার মানে বোঝাই যাচ্ছে আমরা যদি এই কাজটা করি যে আমাদের এইখানে R1 এর মধ্যে R1 R2 R3 এই তিনজনকে যোগ করে লিখি তাহলে 0 আসবে। তাহলে দেখো কি হয়, 0 0 0। যদি এখনো না বুঝে থাকো চিন্তার কিচ্ছু নেই, আমি একটু পরে প্রপার্টিটা লিখে দিচ্ছি। তাহলে এখানে -8 5 আর এখানে হচ্ছে 5 - 8। তার মানে আমরা এখানে সিম্পলিফাই করতে গিয়ে দেখলাম যে আচ্ছা এখানে খেয়াল করলাম যে R1 প্রাইমকে যদি আমরা R1 প্লাস R2 প্লাস R3 এভাবে যদি লিখি তাহলে আসলে কি হবে? তাহলে আমরা দেখতেছি যে 0 আসতেছে। সবগুলো যদি 0 আসে তাহলে তো বুঝাই যাচ্ছে ডিটারমিনেন্টের মান 0, এখানে আর কি বলার আছে, দ্যাটস ইট। এই তো এইভাবে করেও তুমি চিন্তা করে দেখতে পারো। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। সামনে আগাই। এরপরে কোয়েশ্চেন এখানে বলছে যে এই দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো। এটা তো খুবই সহজ, এখানে আর থট প্রসেস বলার মতো কি আছে? খুব সহজ জিনিস, এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে ওদের সকল অনুরূপ ভুক্তি পরস্পর সমান হতে হবে, তাই না? তো তার মানে এখানকার 1 1 ওখানকার 1 1 ভুক্তির সমান হতে হবে, এখানকার 2 2 এখানকার 2 2 সমান হতে হবে, দ্যাটস ইট। এই দুইটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 আর x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এখান থেকে x আর y এর মানটা পেয়ে যাবো। আমরা ডিরেক্টলি এখানে করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে x মাইনাস ওয়াই এটা হচ্ছে 8 আর x প্লাস ওয়াই এই জিনিসটা কত বলছে? এটা হচ্ছে 2। তাহলে আমরা যদি এই দুটো যোগ করে দিই তাহলে y চলে যাবে, 2x পড়ে থাকবে, তাহলে আছে 10। আর আলটিমেটলি আমাদের 8 আর 2 না -2 না 2, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি আমরা কত? x এর মান পাচ্ছি 5 আর x এর মানটা যে কোনো জায়গায় বসাই দিলে আমরা হচ্ছে y এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে y এর মানটা কত আসতেছে? y এর মান -3। এই তো দ্যাটস ইট। তাহলে 5 আর -3 এটাই হচ্ছে আমাদের উত্তর, বি নাম্বারটা। বি নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। এইটা হচ্ছে আমাদের
দেখি, হ্যাঁ। এখন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ। এখন কথা হলো তুমি এটাকে আসলে অন্যভাবেও ডিল করতে পারো, সেটাও তুমি করতে পারো। সেটা কি? অন্যভাবে যেভাবে ডিল করতে পারো সেটা হচ্ছে এরকম, তুমি এক কাজ করবা, এই অপশনগুলা যেহেতু দেখতেছো খুব মানে 2x2 ম্যাট্রিক্স দেওয়া আছে, সো কাজটা খুব ইজি আর কি, ভুক্তি মাত্র 4টা। তো তুমি যেটা করতে পারো, অ্যান্সারের এই যে অপশনগুলো, অপশন চেক করো, জিনিসটা ম্যাচ করাতে পারো, বুঝছো? তাহলেও হবে। তাহলে আমরা ম্যাচ করানো ট্রাই করি, দেখি। মনে করো আমি এই ভুক্তিটা ম্যাচ করাতে চাচ্ছি, তুমি এটাও করাতে পারো চাইলে, যেটাই চাও আর কি। এখানে আমরা দেখতেছি -3 -5 দেওয়া আছে এক্স আর ওয়াই এর ভ্যালু, এই দুইটা যোগ করে কি 2 আসে? -3 -5 -8 আসে, তাহলে এটা হবে না। তারপরে আসো -5 3, -5 3 যদি অ্যাড করো তাহলে আসে -2, তাও হবে না। 5 3 অ্যাড করলে 8 আসে, এটাও হবে না। সো আলটিমেটলি কোনোটাই হচ্ছে না। 5 -3 অ্যাড করলে কত আসে? 2 আসে, তাহলে এইটাই হচ্ছে, এই তো। তবে এই ক্ষেত্রে একটা সতর্কতা আছে, সতর্কতাটা কি সেটা একটু বলে নেই, হ্যাঁ। তুমি দেখবা এখানে অনেকেই তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে, মনে করো তোমার কাছে এখানে 4টা অপশনের মাঝে এইটা দিয়ে মিলে এবং এইটা দিয়েও মিলে, দিতে পারে না? অবশ্যই এভাবে দিতেই পারে। তুমি তো সবগুলা প্রপার্টি নিয়ে চেক করতেছো না, তুমি জাস্ট একটা প্রপার্টি নিয়ে চেক করতেছো। ধরে নাও তুমি শুধুমাত্র এটা নিয়ে চেক করতেছো, তো তোমার এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 2 হতে হবে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 2 তো অনেকভাবে হতে পারে। এখানে আমি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 2 সেট করলাম, তাহলে এখানে এটা 4 নাম্বার অপশনে রাখলাম। তো তোমরা অনেকেই যেটা করো, এই 1 2 3 4 চেক করতে গিয়ে যেটা তোমার কাছে চোখে প্রথমে ধরা পড়ছে, মনে করো তুমি দেখলা 2 নাম্বার অপশনটা এটাকে স্যাটিসফাই করছে, তাহলে 2ই দাগায় দিচ্ছ। উত্তর হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে 2ই দাগায় দেওয়া উচিত হবে না, কারণ দিস ইজ নট দ্য অনলি থিং ইউ হ্যাভ টু চেক হিয়ার, বুঝছো? এইখানে তোমাকে তো এইটাও চেক করতে হবে। 2 তুমি তখনই দাগায় দিতে পারতা যদি তুমি 2কে এটা দিয়েও চেক করে দেখছো, ওটা দিয়েও চেক করে দেখছো, দুইটাই মিলছে, তাহলে তুমি 2 দেখায় দাও, অন্য কিছু দেখা লাগবে না তোমার। কিন্তু এখানে তো তুমি জাস্ট একটা পার্শিয়াল কন্ডিশন তুমি চেক করতেছো। এটা তো পার্শিয়াল একটা কন্ডিশন, এটা তো হোল কন্ডিশন না। হোল কন্ডিশন হচ্ছে এই দুইটাই। তাহলে যেহেতু পার্শিয়াল কন্ডিশন চেক করতেছো, তাহলে তোমার সবগুলো চেক করতে হবে, সবগুলো চেক করে দেখতে হবে যে কি হচ্ছে। সবগুলো চেক করলা, সবগুলো চেক করে দেখলা যে 2 নাম্বার অপশনটাও ম্যাচ করে, 4 নাম্বারটাও ম্যাচ করে। তাহলে এবার এই 2 আর 4 এর মাঝে তোমাকে এলিমিনেট করতে হবে। কিভাবে করবা? অন্য শর্তটাতে যাবা, অন্য শর্তটা দেখবা যে শুধুমাত্র 2 দিয়ে মিলছে, তাহলে 2 উত্তর, 4 নাম্বারটা উত্তর হবে না, বুঝছি? এই ভুলটা কিন্তু করা যাবে না, যে আমরা মনে করো পার্শিয়াল কন্ডিশন চেক করার সময় জাস্ট আমাদের হচ্ছে দেখলাম যে 2 নাম্বার অপশনটা ম্যাচ করছে, আর কোনো অপশন চেক করারই দরকার নেই, ব্যাপারটা কিন্তু এমন না। তো এখানে আমরা যখন এই অপশন চেক করে কাজগুলো করতেছি, তখন কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবো, হ্যাঁ। এটা হচ্ছে অপশন চেক। ওকে, তারপরে এখন আগাই, পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনে কি বলছে? পরের কোয়েশ্চেনে বলছে যদি এ এটা হয় এবং বি এটা হয়, তাহলে এ বি কত? আচ্ছা, এইখানে তাহলে ম্যাট্রিক্স দুইটা দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্সের গুণফলটা কত এটা জানতে চাইছে। এই কেসেও আমার কিছু জিনিস বলার আছে, সেটা একটু বুঝি। এখন এইখানকার কেসে আমার যে জিনিসটা বলার আছে সেটা হচ্ছে এরকম, যে যখনই তোমার দুইটা ম্যাট্রিক্সের গুণ করে গুণফলটা জানতে চাচ্ছে, তো এইখানে এরকম কিছু এমসিকিউ আসে অ্যাডমিশনে, সেটা হলো এরকম যে গুণফলের সাথে গুণফলের যেটা মাত্রা হবে, সেই মাত্রার শুধুমাত্র একটা জিনিসই দেওয়া থাকবে অপশনে। সেইটা কেস প্রথমে চেক করে নেব। তার মানে প্রথম কেস যেটা চেক করব সেটা হচ্ছে গুণফলের মাত্রাটা সবাই মেনটেন করছে কিনা, এই জিনিসটা প্রথমে চেক করব। কীরকম আমি তোমাকে গুছায় বলি। মনে করো তোমাকে দিছে একটা ম্যাট্রিক্স দিছে, যে এ ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/2 থাকলো, আর বি ম্যাট্রিক্সটা আছে, ওর মাত্রা হচ্ছে 2/1 মনে করো। তাহলে এদের গুণফলের মাত্রা কত হবে বলো? এদের গুণফলের মাত্রা হবে 3/1। যদি আমরা এ বি এর মাত্রা চিন্তা করি, তাহলে আসলে 3/1 হওয়ার কথা। তো তুমি দেখবা অপশনে একটা মাত্র ম্যাট্রিক্সই এমন আছে অপশনে, যেটার মাত্রা হচ্ছে 3/1। বাকিগুলো হচ্ছে 2/2, 1/1, 1/4, 4/1, এরকম মনে করো যে বাকিগুলো ভিন্ন রকম দেওয়া আছে। তাহলে তোমার কি, যেইটার মাত্রা মিলতেছে, গুণফলের মাত্রা যেটা হওয়া উচিত, সেটাই উত্তর দাগাই দিবা। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে মাত্রা দিয়ে চেক করা। এইটার কেসে দুইটারই একই মাত্রা, এটাতে তো বোঝাই যাচ্ছে যে গুণফলের মাত্রা 2/2 হবে, সবগুলাই 2/2 আছে। এইটার ক্ষেত্রে ওই জিনিসটা কাজ করতেছে না, তবে অনেক কেসেই এইটা দেয় অ্যাডমিশনে, দেয়ালো। প্রথম পয়েন্ট হচ্ছে তাহলে মাত্রার ব্যাপারটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন ওই মাত্রার ব্যাপারটা চেক করা হয়ে গেল, বা এই ধরনের কেসে যেখানে মাত্রার ব্যাপারটা দিয়ে উত্তরটা এলিমিনেট করা যাচ্ছে না, তখন আমরা কি করব? তখন আমরা এই যে অপশন যেগুলো আছে, অপশনগুলোর মাঝে এরকম কোনো ভুক্তি দেখা ট্রাই করব, এরকম কোনো পজিশনের ভুক্তি দেখা ট্রাই করব, যেই পজিশনে সবগুলো অপশনে ভিন্ন ভিন্ন ভুক্তি আছে। কি বললাম কথাটা বুঝো? আমি এক্সাম্পল দেবো, সমস্যা নেই।
এখানে আমি কি বলছি, আমি বললাম যে তাহলে যদি এটা না হয় তাহলে আমরা যে জিনিসটা দেখা ট্রাই করব সেটা হচ্ছে এইখানে অপশন যে চারটা আছে এই অপশনের কোন পজিশনে সবগুলো অপশনে ভিন্ন ভুক্তি আছে। কীরকম একটা এক্সাম্পল দিই, ধরে নাও তোমাকে 2/2 2/2 এ ম্যাট্রিক্সও 2/2 বি ম্যাট্রিক্সও 2/2, তাহলে এদের গুণফল এ বিও কত 2/2 হবে। থাকলো তোমার সবগুলো অপশনই 2/2 আছে। এখন এই যে 2/2 আছে এই অপশনগুলোর মাঝে তুমি খেয়াল করলা প্যাটার্নটা এরকম। কীরকম, যে এ নাম্বার অপশনে দেওয়া আছে 2 0 2 3, বি নাম্বার অপশনে আছে 2 0 2 7, তারপরে আছে 2 0 2 5, আর এখানে ফাইনাল অপশনটা হচ্ছে 2 0 2 1। এখন তুমি বুঝো, খেয়াল করো এইখানে তুমি দেখো তো আমরা অনেকেই যে কাজটা করি সেটা হচ্ছে এ বি যে ম্যাট্রিক্সটা, গুণফলের যে ম্যাট্রিক্সটা হবে পুরোটা বের করি। এখন পুরোটা যদি তুমি বের করতে চাও বের করতে পারো, সমস্যা নাই, যেহেতু চারটা মাত্র ভুক্তি সো এটা খুব বেশি টাইম লাগার কথা না। কিন্তু স্টিল আমার কথা হলো যদি এর থেকে বেশি ইজিয়ার ওয়ে থাকে সবগুলো তো বের করার দরকার নেই। তো তার মানে আমার পয়েন্ট হচ্ছে যে শুরুতেই জাস্ট একদম অপশন না দেখেই আমি জাস্ট দেখলাম যে এদের গুণফল লাগবে, গুণ করা শুরু করে দিলাম, দরকার নেই, এই কাজটা করো না। তাহলে কি করবা, তুমি দেখবা অপশনগুলোর মাঝে কোন পজিশনে সবগুলো অপশনে ভিন্ন ভুক্তি আছে, এই জিনিসটা দেখা ট্রাই করো। যেমন আমি এই এক্সাম্পলটা দিছি, এখানে খেয়াল করো, এখানে তুমি দেখতেছো 1 1 পজিশনে সবগুলাতে 2 আছে, তাহলে তুমি 1 1 পজিশনের ভুক্তিটা বের করে লাভ হবে না। তারপরে এখানে 1 2 পজিশনে সব জায়গায় সেম ভুক্তি আছে, এটা বের করে লাভ হবে না। তারপরে 2 2 পজিশনে সব জায়গায় সেম ভুক্তি আছে, এটা বের করে লাভ হবে না। লাভ হবে কোনটাতে, লাভ হবে এইটাতে। এই যে এইখানে দেখো 2 1 পজিশনে 2 নাম্বার রো 1 নাম্বার কলামের পজিশনটাতে সবগুলাতে ভিন্ন ভুক্তি আছে। তাহলে যেহেতু ভিন্ন ভুক্তি আছে তার মানে এই একটা ভুক্তি আমি বের করব, জাস্ট আমি এই একটা 2 নাম্বার রোয়ের 1 নাম্বার কলামের ভুক্তিটা এইটা বের করব। এইটা বের করে আমি তাহলে ডিসাইড করে ফেলতে পারবো। আমার প্রথম কথা, পুরো ম্যাট্রিক্সটা চারটা ভুক্তি, সবগুলো ভুক্তি বের করার প্রয়োজন নাই, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এইখানে আমাদের এই যে মনে করো এই ভুক্তিটা বের করার কেসে তোমার হচ্ছে সিম্পলি তোমাকে একবার ক্যালকুলেট করার প্রয়োজন পড়তেছে, সবগুলোর কেসে তোমার হলো ক্যালকুলেশনের ঝামেলাটা পোহাতে হচ্ছে না। এখন এইটা দিয়ে কেন এলিমিনেট করা যাবে, কারণটা তো বুঝাই যাচ্ছে যে তুমি যদি এইটা বের করলা, মনে করো এটা আসলো 3, তাহলে এইটা যেহেতু 3 আছে একটা অপশনই তো শুধুমাত্র 3 আছে, বাকিগুলো তো কোথাও নাই, সো বাকিগুলো উত্তরই হবে না, এইটাই উত্তর হবে। বুঝছি। আচ্ছা, এখন এইটা গেল। এখন কথা হলো ভাইয়া এই যে এই পজিশনের শুধুমাত্র এই ভুক্তিটা কিভাবে বের করব, খুব সহজ। ম্যাট্রিক্সের গুণফলের কেসে যেই প্রপার্টিটা মেইনটেইন হয় সেটা হলো এই ম্যাট্রিক্সের কোনো একটা গুণফলের কোনো একটা পজিশনে, মনে করো তুমি একটু দুইটা ম্যাট্রিক্স গুণ করে একটা গুণফল পাইলা, গুণফলের একটা সার্টেন পজিশন নিয়ে তুমি চিন্তা করতেছো, ওই সার্টেন পজিশনের রো এর যে কন্ট্রিবিউশনটা এটা আসে প্রথম ম্যাট্রিক্স থেকে, কলামের যে কন্ট্রিবিউশনটা এটা আসে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে। কি মিন করলাম বুঝো, এইখানে দেখো এই যে তোমার এইটার পজিশনটা আমাকে বলো, এটার পজিশনটা হচ্ছে 2 1 পজিশন, তাই না? এখানে 2 1 পজিশন, রো 2 কলাম 1। তো আমি কি বলছি, এখানে এটা যেহেতু গুণফল ম্যাট্রিক্সের যে কোনো একটা সার্টেন পজিশনের জন্য, এখানে 2 1 পজিশনের জন্য আমরা চিন্তা করতেছি, এইটার এই রো পার্টটুকু, এই যে রো পার্ট হচ্ছে 2 পার্টটা, এই রো এর কন্ট্রিবিউশন আসবে ফার্স্ট ম্যাট্রিক্স থেকে, তাহলে এটা হবে ফার্স্ট ম্যাট্রিক্স থেকে আসবে, আর কলামের কন্ট্রিবিউশন আসবে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে। এটা গেল। তার মানে হচ্ছে এই যে এই ভুক্তিটা যদি আমাদের পেতে হয় তাহলে আসলে কি করতে হবে, ফার্স্ট ম্যাট্রিক্সের 2 নাম্বার রোকে সেকেন্ড ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম দিয়ে গুণ দিতে হবে, দ্যাটস ইট। বুঝছো? তাহলে আমাদের ওই পজিশনটা প্রথমে বের করব, ধরে নাও পজিশনটা আসছে 3/3 ম্যাট্রিক্স দেওয়া ছিল, তো সেই কেসে পজিশনটা আসছে 3 2, অর্থাৎ 3 নাম্বার রো এর 2 নাম্বার কলাম। তাহলে তুমি কি করবা, এই যে 3 2 পজিশনটা আসছে এই জায়গাটায় তুমি দেখতেছো সবগুলো অপশনে এই পজিশনে ভুক্তি ভিন্ন আছে, তাহলে এইটা দিয়ে তুমি কি করতে পারবা, ডিসাইড করতে পারবা। এটাই তোমার হচ্ছে ডিসাইসিভ এলিমেন্ট। এই ডিসাইসিভ এলিমেন্টটার কেসে তুমি কি করবা, তাহলে এই যে এই পজিশনটা তুমি এলিমেন্টটা বা ভুক্তিটা কেমনে ডিরেক্ট বের করবা, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের 3 নাম্বার রোকে সেকেন্ড ম্যাট্রিক্সের 2 নাম্বার কলাম দিয়ে গুণ দিবা, তাহলেই জিনিসটা চলে আসবে। যেমন এইটার কেসে আমরা কি করব, এখানে মনে করো এই ম্যাট্রিক্স হচ্ছে এরকম, বি ম্যাট্রিক্স হচ্ছে এরকম, হ্যাঁ থাকলো। এখন এখানকার কেসে আমরা দেখতেছি এই যে 2 নাম্বার রো এর 1 নাম্বার কলামের 2 1 পজিশনে, তাহলে আমরা কি করব, প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার রোকে
দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নম্বর কলাম দিয়ে গুণ দিব, দ্যাটস ইট। তাহলে এখানে করলে এটা করলে কি চলে আসবে, এই 2 ভুক্তিটা এটা চলে আসবে, এইটার মানটা আমরা চেক করব। এটার মান যদি 3 আসে তাহলে এটা উত্তর, 7 আসলে এটা, 5 আসলে এটা, 1 আসলে এটা। বুঝছি? তার মানে সার্টেন একটা ভুক্তির হেল্প নিয়ে এভাবে বের করা যাবে। গেল। আর যদি তোমার এই কেসটা এরকম না হয়, দেখা গেল যে আসলে এইভাবে করে কোনো পজিশনেই আমরা এমন পাচ্ছি না যেখানে 4টা অপশানে ভিন্ন ভিন্ন ভুক্তি আছে, তাহলে কষ্ট করে একটা সার্টেন যে কোনো একটা পজিশন বের করবা, অথবা তুমি ওই পজিশন ধরে আগাতে পারো যেই পজিশনে রিপিটেশন যত কম। ধরা গেল মনে করো তুমি এখানে আছে এরকম 3-7, এখানেও আছে মনে করো 3-7। আচ্ছা 3-7 দিলাম, তো 3-7 দিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি এটাতে 3 বানাই আর এটাতে 1 বানাই। এইবার দেখো, এখন বলো এইখানে তোমার 4টা পজিশন আছে, 4টা পজিশনের মাঝে তুমি দেখতেছো এই 1-1 পজিশন, এইটাতে কয়বার রিপিটেশন আছে দেখো, এইখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে রিপিটেশনে 4টা জায়গায় সেম 2 আছে। সো তুমি আসলে গুণফলের এই 1-1তম ভুক্তি বের করে লাভ নাই তো, কারণ ওটা বের করলে দেখা যাবে সবগুলাতেই তো ওইটা 2ই আছে। সো তোমার তো ঘুরে ফিরে 2ই আসবে, তুমি তো এলিমিনেট করতে পারতেছো না, ডিসিশনে তো পৌঁছাতে পারতেছো না। তাহলে 2 বাদ দিলাম, 0-র কেসে চিন্তা করি, হ্যাঁ সবগুলোতেই এই জায়গায় 0 আছে, এটা বের করে লাভ হবে না। তাহলে এখন আমাদের লাভ হতে পারে কোন জায়গায়, এইখানে আমরা 2-1 এই পজিশনটাতে এখানে দেখতেছি, এখানে 3-7 আছে, তার মানে এইখানে আসলে কি আছে, ভ্যারাইটি আছে, কিন্তু আলটিমেটলি ভ্যারাইটিটার কেসে মাত্র রিপিটেশন 2বার করে আছে, লেস রিপিটেড। তার মানে লেস রিপিটেড যে এলিমেন্টগুলো সেগুলো তখন বের করার ট্রাই করবা, এইভাবে করে আগালেই হবে। এখন অনেক কথাবার্তা বলছি, কিন্তু সহজ জিনিস, জাস্ট আমরা কি করব দেখো, আমাদের কেসে তুমি যত ভালোভাবে প্ল্যান করে আগাবা, তোমার এক্সিকিউশনের কেসে সেইটার রিফ্লেকশন অবশ্যই থাকবে। যার প্ল্যানিং যত ভালো, ও যদি ঠিকঠাক এক্সিকিউট করতে পারে তাহলে ওর সাকসেস রেট ভালো হবেই, কারণ ও তো মাথায় স্ট্র্যাটেজি সেট করা যে আচ্ছা কি করবে, সে কোন ধরনের কি আসলে কি করতে পারে। তো যার কারণে আমি সবসময় এই যে প্রি প্ল্যানিংকে খুব অ্যাপ্রিসিয়েট করি। যখন আমরা প্রথমবার প্র্যাকটিস করতেছি, যখন আমরা বাসায় প্র্যাকটিস করতেছি, তখনই আসলে যতভাবে পারা যায় তোমার এক্সপেরিমেন্ট করতে থাকো, এক্সপ্লোর করতে থাকো। তোমার কাছে মনে হলো এই ম্যাথটা এইভাবে করার থেকে আচ্ছা আমি ওভাবে একটু ট্রাই করে দেখি, তো এগুলো যতভাবে করা যায় এই প্র্যাকটিস পর্যায়টাতে থাকাকালীন করে ফেলো, যত এক্সপ্লোর করা যায়। এক্সপ্লোর করার জায়গাটা তো আসলে এক্সাম হল না, তো এক্সাম হলে তোমাকে আগে যা এক্সপ্লোর করে আসছো সেগুলোর উপরে তুমি ইনসাইট বিল্ড করছো, সেগুলোর উপরে তোমার স্ট্র্যাটেজি খুব ভালো রকম বিল্ড করছো, এখন তুমি জাস্ট সেগুলো এক্সিকিউট করবা, তখন দেখবা খুব ভালো রকম এক্সিকিউট করতে পারতেছো, কারণ যেহেতু তোমার প্ল্যানিংটা ভালো। তো এইখানে আমি মূলত তাই করলাম, আমি একটা সার্টেন টাইপ দেখলাম, ওই টাইপটার উপরে আমাদের যত প্ল্যানিং করা যায় মোটামুটি সেই সবগুলো প্ল্যানিং আমরা করে রাখছি। এইবার এই টাইপটা দেখলেই আমি ওটার এক্সিকিউশনে যাব। অ্যান্ড এইটার মানে এইটার সুবিধা হচ্ছে যে এটা শুধুমাত্র সার্টেন এই প্রবলেমটা সলভ করতে আমাকে আগায় রাখবে এমন না, আমাদের দেখা গেল যে এইরকমভাবে এর সিনারিওর হোক, তারপরে মাত্রার সিনারিও হোক, বা এইরকম যত জায়গায় আসলে এগুলোর অ্যাপ্লিকেশন আমরা পাবো, ওই সব ধরনের সবগুলো এমসিকিউতেই আমি কিন্তু আগায় থাকার চান্স পাচ্ছি। তো এখানে আমাদের প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। তো আমরা প্ল্যানিং পার্টটা করে ফেললাম। তাহলে প্রথম পয়েন্ট কি বলছিলাম, গুণফলের টাইপটা থেকে যখন কোয়েশ্চেন দিবে, প্রথম পয়েন্ট হচ্ছে মাত্রার ব্যাপারটা দিয়ে চেক করা। যখন দেখবো যে আচ্ছা আমাদের মাত্রাটা মিলতেছে না, তাহলে তো ওটা আগেই বাদ, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের এই যে যখন অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলোর কেসে অনেকেই আমরা যেটা করি, 2/2 হোক 3/3 হোক ম্যাট্রিক্সের গুণফল বের করতে বলছে, সবগুলো একে একে পুরো ম্যাট্রিক্সটা গুণ করে দিছি, গুণফলটা পুরোটা 3/3-এর কেসে 9টা ভুক্তি আসবে, 9টার সবগুলো ভুক্তি বের করছি। দরকার নাই, সব সময় দরকার নাই। তাহলে আসলে কতগুলো দরকার কিভাবে বুঝবো, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে তুমি সবসময় কি করবা, ডিসাইসিভ এলিমেন্ট যেটা হবে সেইটার দিকে যাওয়া ট্রাই করবা। যেমন প্রথম এক্সাম্পলে আসলে যখন এখানে 1-5-7-3 ছিল আর বাকি সব সেম ছিল, তো এইটাই হচ্ছে এই 2-1তম পজিশনের এলিমেন্টটা, এটাই হচ্ছে ডিসাইসিভ এলিমেন্ট, এটা বের করলেই কাজ শেষ। তো তুমি ওটা বের করবা, কিভাবে বের করবা আমি কি বলে দিছি, যে ওর পজিশনটার কেসে এইটার রো এর কন্ট্রিবিউশন আসবে ফার্স্ট ম্যাট্রিক্স থেকে, কলামের কন্ট্রিবিউশন আসবে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে, দ্যাটস ইট। তাহলে ওই রো ফার্স্ট ম্যাট্রিক্সের ওই রো সেকেন্ড ম্যাট্রিক্সের ওই কলামের সাথে গুণ দিয়ে দিবা, ওই এলিমেন্ট চলে আসবে, তারপর ওই এলিমেন্টের সাথে তুলনা করবা, মিলে যাবে। বুঝছি? এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের এরকম সিনারিও তো হতে পারে যেখানে আমাদের কোনোটাই আসলে কোনো পজিশনই আমরা এমন পাচ্ছি না যেখানে একদম সবগুলো ডিফারেন্ট আছে, তাহলে কি বলছি, লেস রিপিটেডটা নিবা। এই যে যেমন লেস রিপিটেডের এক্সাম্পল এখানে দেওয়া আছে, এইটা অনেক বেশি রিপিটেড, এটা অনেক বেশি রিপিটেড, তো ওগুলো কেন নিবা তুমি, নিবা কোনটা, লেস রিপিটেডগুলো। বুঝছো? যেমন এই যে এই পজিশনের জিনিসটা লেস রিপিটেড আগেরগুলোর তুলনায়। সো এইভাবে করে এই অনুযায়ী আগালে আমার মনে হয় সুবিধা হবে। এই ছিল আমাদের স্ট্র্যাটেজি পার্ট। কার জন্য?
এটা হচ্ছে আমাদের গুণফলের জন্য। এখন এখানে আরেকটা স্পেশাল পয়েন্ট আছে, ওটা আমি এখনই বলবো না, পরে বলতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা এটা সলভ করে ফেলি। হ্যাঁ, কথাবার্তা অনেক হয়েছে। এখন এইটার সলভিংয়ের কেসে আমরা দেখতেছি যে এ দেওয়া আছে 1005, বি দেওয়া আছে 5021, তাহলে আমাদের এ বি বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমি কি বলছি, এ বির কেসের শুরুতে মাত্রার কেসে এখানে কোনো ঝামেলা নাই, সবগুলো সেম মাত্রা, দেখে বোঝা যাচ্ছে যা মাত্রা হওয়ার তাই দেওয়া আছে, সব 2/2 হবে, সবগুলাই 2/2 দেওয়া আছে। এরপরে তারপরে এখন আমরা দেখব যে আচ্ছা এই যে এই এলিমেন্টগুলোর কেসে এখানে আসলে ডিসাইসিভ এলিমেন্ট আছে কিনা, তাই না? অর্থাৎ কোনো একটা পজিশনে আমরা দেখতে পাবো কিনা যে আচ্ছা সবগুলো জিনিসে, সবগুলো অপশনে ডিফারেন্ট জিনিস দেওয়া আছে, তাহলে ওটাই হবে আমাদের ডিসাইসিভ এলিমেন্ট। তো বের করা ট্রাই করি। এখন যদি তোমার 2/2 এর কেসে মনে হয় ভাই আমি খুব কুইকলি 4টা এলিমেন্ট তো খুব কুইকলি বের করে ফেলো, সমস্যা নাই। 2/2 এর কেসে আসলে খুব বেশি সময় লাগে না, তবে 3/3 এর কেসে একটু সময় লাগবে। আচ্ছা, তাহলে এখানকার কেসে আমরা দেখি এই 1 পজিশনে এখানে আছে 5 5 8 6। আচ্ছা, তাহলে এখানে সবগুলো ডিফারেন্ট না। এখানে আছে এই 1 2 পজিশনটাতে এখানে 0 0 1 0, এটা অনেক বেশি রিপিটেড আর কি। তাহলে এই জিনিসটা আমরা না নেওয়ার ট্রাই করব। এখানে আসো, এই পজিশনটা 2 1 পজিশন, এখানে আছে 2 10 12 2। আচ্ছা, এইটাও ডিসাইসিভ না, তবে এটা লেস রিপিটেড। তারপরে এখানে 2 2 পজিশনে, তাহলে এখানে আছে 5 6 5 5, এটাও যথেষ্ট রিপিটেড। সো আমরা দেখতেছি মোটামুটি লেস রিপিটেড হচ্ছে কোনটা, এইটা, এই 2 1 পজিশনটা। তাহলে তুমি 2 1 এর পজিশনের এলিমেন্টটা বের করে ফেলো। তাহলে 2 1 পজিশনের এলিমেন্টটা কেমনে বের করব? 2 1 পজিশনের জন্য আমি কি বলছিলাম, কোথায় লেখা আছে, এই যে। তার মানে 2 1 পজিশনের জন্য তোমার ফার্স্ট রো এর 2 নাম্বার কলাম, 2 নাম্বার রোকে, সরি কি বলি, ফার্স্ট ম্যাট্রিক্সের 2 নাম্বার রোকে সেকেন্ড ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম দিয়ে গুণ দিবা, দ্যাটস ইট। তার মানে এটার 2 নাম্বার রোকে এটার 1 নাম্বার কলাম দিয়ে গুণ দিব। গুণ দিয়ে কত আসে, 0 × 5 0 প্লাস 5 × 2 10। তাহলে যেখানে 10 আছে সেটা হবে। তাহলে কোথায় 10 আছে, এই যে 10 আছে এখানে, তার মানে এইটাই উত্তর হবে, দ্যাটস ইট, ডান। ইউ ডোন্ট হ্যাভ টু ফাইন্ড দ্য হোল ম্যাট্রিক্স, বুঝছো? তোমার আসলে সবগুলো ভুক্তি বের করার প্রয়োজন নাই, তুমি একটা ভুক্তি বের করতে পারলা। এই যে বি নাম্বারটাই হচ্ছে আমাদের উত্তর হবে। আচ্ছা, এখন এইটার কেসে, বুঝছো, এইটার কেসে আমার আরেকটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা তোমাদের সামনে গিয়ে একটু, এখনই কি বলা উচিত হবে বা এখনই কি দরকার আছে এটার, একটু চেক করে নিই আমি, না এখনই দরকার নাই। আচ্ছা, সামনে আগে দেখবো এখান থেকে এটার উপরে বেস করে আরেকটা ইনসাইট ছিল, আরেকটা স্পেশাল ইনসাইট ছিল, সবসময় কাজে লাগবে না কিন্তু বেশ কিছু কেসে বেশ ইফেক্টিভ হয়, ওটাও দেখবো সামনে আগে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনে আসি। এরপরে কোয়েশ্চেনে বলছে যদি এইটা = 0 হয় তাহলে আসলে এক্স এর মানটা কত। আচ্ছা, তাহলে এখন এইগুলোর কেসে, এই ধরনের কোয়েশ্চেনের কেসে যেহেতু ডিটারমিনেন্টের মান দেওয়াই আছে, অ্যান্ড আলটিমেটলি বলতে চাচ্ছে যে কোন মানটার জন্য 0 হবে, আননোনটার কোন মানের জন্য ডিটারমিনেন্টের মানটা 0 হবে। তো আমরা খুব সহজে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা খুবই সিম্পলি এই অপশনের ব্যাপারগুলো এখানে বসাই দেবো, দ্যাটস ইট। বসাই দিয়ে চেক করব যে কোনটার কেসে হচ্ছে 0। তো আমরা বসাই যদি দিতে যাই তাহলে কি দেখবো, এইটার কেসে দেখতেছি প্রথম অপশনটা মনে করে চেক করি, তাহলে এখানে আছে বি অথবা -a, তাই না? তাহলে এখানে -a যদি বসাই তাহলে এখানে কি আসে, 1 -a, আর এখানে b², সরি কি বলি, -a এর জন্য চেক করতেছি, তাহলে এখানে -a, এখানে a²। এখন কথা হলো 1 -a² 1 a² মিলছে, -a এর সাথে মিলতেছে না, তো আমরা শিওরলি এটা বলতে পারতেছি না, তাহলে -a এর জন্য শিওরলি আপাতত বলা যায় না। এরপরে আসি আমরা, তাহলে এবার বি এর জন্য চেক করব। বি এর জন্য যদি চেক করি, এখানে বি, এখানে b²। এখন দেখো এই যে, তাহলে কি হয়, বি বসালে এই পুরো 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম সেম হয়ে যায়, তার মানে অবশ্যই 0 হবে। তার মানে বি শিওরলি আনসার হবে। তাহলে বি যেখানে যেখানে আছে সেইগুলো জাস্ট চেক করি। তাহলে এ নাম্বার অপশনে বি আছে, আর কোথায়, এই ডি নাম্বার অপশনে বি আছে। তাহলে এ নাম্বার অপশন চেক করা শেষ, এবার এখন ডি নাম্বার অপশন চেক করব। তবে ডি নাম্বার অপশন চেক করারই দরকার নেই, ডি নাম্বার অপশনই উত্তর হবে, কারণ এ তো হয়নি, এ তো টোটালি হয়নি, -a এর কারণে তো হয়নি। বুঝছো পয়েন্টটা? আচ্ছা, না বুঝে থাকলে আমি আরেকটু তাও ভেঙে বলি। দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই বি এর জন্য, এখানকার বি এর জন্য তো এখানে বসায় দেখলাম যে ডিটারমিনেন্ট 0 দিচ্ছে, তার মানে বি শিওরলি আনসার। তাহলে বি কোথায় কোথায় আছে, এই এ নাম্বার অপশনে আছে আর ডি নাম্বার অপশনে। তাহলে এ আর ডি চেক করব। তাহলে ডি মনে করো চেক করতে গেছি, তাহলে বি তো শিওরলি হবেই। এবার এ দিয়ে চেক করি, এ দিয়ে চেক করলাম, এখানে এ বসালাম, এখানে a²। তাহলে এবার কি হচ্ছে, এই প্রথম কলামটা দ্বিতীয় কলামের হুবহু সেম হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি তার মানে বলা যায় যে এও আসলে শিওরলি হবে, কারণ এক্স এর জায়গায় এ বসালে ডিটারমিনেন্ট 0 দিচ্ছে। তাহলে এই দুইটার কারণেই দিচ্ছে, তার মানে ডি উত্তর। এতে তো আর চেক করার দরকারই নেই, বুঝছি।
যেভাবেই তুমি বুঝো না কেন আলটিমেটলি একই জিনিস, উত্তর হবে আমাদের এ অথবা বি। এখানে তোমরা আরেকটা কাজ অনেকে যেটা করো সেটা হচ্ছে এই ডিটারমিনেন্টের মানটা একদম ডিরেক্ট বের করা ট্রাই করো, যেটা আসবে এরকম এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। তারপরে সেখান থেকে এইটা যদি 0 হতে হয় তাহলে কি কি ব্যাপার হতে পারবে, তাহলে এক্স মাইনাস এ 0 হতে পারে অথবা বি মাইনাস এক্স 0 হতে পারে। তো সেখান থেকে এক্স এর মান এ অথবা বি আনতে পারো, যেটাই করো চলবে, বুঝছো? আচ্ছা, আমি অ্যাপ্রোচগুলোর একটু তাহলে নাম্বার দিয়ে নিই। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে অপশন চেক করতে পারি আমরা। অপশন চেক করে আমার মনে হয় ইজিলি হয়ে যাবে এই ধরনের কেসগুলোতে। আচ্ছা, তাহলে এখানে আমরা এইটা এভাবে করে ফেলতে পারলাম। আমরা একটু এটা ক্লিন রাখি। সো আই হোপ এই জিনিসটাও ক্লিয়ার হয়েছে। এখানকার কেসে আমরা কি করছি, এখানে কিন্তু ডিটারমিনেন্টের মান জানতে চাইনি, মান দেয়াই আছে, তোমাকে বলছে কার জন্য আসলে কার জন্য এই জিনিসটা আননোনের কোন মানের জন্য সেটা 0 হবে। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে যাই সামনে আগাই। এরপরে কোয়েশ্চেনে কি বলছে দেখো, এরপরে কোয়েশ্চেনে বলছে এইখানে আমাদের আসলে কি করতে হবে, এইখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কোয়ারের মান বের করতে হবে। তার মানে কি, ওই যে গুণের কেসে যা যা শিখছি ওইগুলো একে একে কাজ করব, মাত্রা দরকার নাই। তারপরে আসি আমরা এখন ভুক্তিগুলোর কেসে দেখা ট্রাই করবো, এমন একটা পজিশন চুজ করা ট্রাই করব যেই পজিশনে কি আছে ডিসাইসিভ হবে অথবা লেস রিপিটেড হবে। আগাই তাহলে এখানে প্রথম পজিশন, এখানে আর কি 1 নম্বর রো 1 নম্বর কলাম, এখানে দেখতেছি -5 5 -5 -5। আচ্ছা, -5 আসলে অনেক বেশি আসছে, অতটা লেস রিপিটেড না। আচ্ছা, তাও দেখি, সমস্যা নেই, রাখি। তারপরে আগাই, এখানে দেখতেছি 12 -12 -12 12। আচ্ছা, তাহলে 12 অথবা -12 আসছে। এখানে -12 -12 12 12, এখানে 5 5 -5 -5। সো আলটিমেটলি ঘুরে ফিরে দেখা যাচ্ছে সব কিছু ওই তোমার হলো মানে সব কিছু দুইবার করে রিপিট হয়েছে এরকম জিনিসপত্র। সো আমরা দুইটা ভুক্তির মান বের করে ফেলি। তাহলে এখানে আমরা ধরে নিই প্রথম ভুক্তিটা বের করব আর আরেকটা ভুক্তি এরপরে বের করা ট্রাই করব। তাহলে প্রথম ভুক্তি যদি বের করতে যাই তাহলে কি দাঁড়াবে দেখো, এখানকার কেসে 2 -3 3 2, তাহলে এর সাথে নিজেকে গুণ দিতে হবে 2 -3 3 2। আচ্ছা, তাহলে আমরা যদি গুণ দিয়ে ফেলি তাহলে কি আসে, এইটা আর এটা গুণ দিলেই আমাদের এই একতম ভুক্তিটা চলে আসবে। তাহলে কি হবে 2 2 4 -3 +3, তার মানে -9। এই তো, তার মানে এখানে আমাদের প্রথম এলিমেন্টটা আসতেছে -5 -5 আসতেছে। তাহলে -5 কোথায় কোথায় আছে, এটাতে আছে এটাতে আছে এটাতে আছে, এইটা আর হবে না, তার মানে বি আনসার না, এটা শিওর হয়ে গেলাম। এরপর এখন এই তিনটার মাঝে আমরা যদি একটু ডিফারেন্ট এলিমেন্ট খোঁজার ট্রাই করি, 12 12 -12 -12 12 12 5 -5 5। আচ্ছা, লাভ হচ্ছে না আসলে, তাহলে পুরোটাই বের করে ফেলি যাও। এখানে তাহলে পরের ভুক্তিটা যদি বের করতে যাই, পরের ভুক্তিটা কত হবে, এটার সাথে এটা গুণ দিব, তাহলে 2 -3 মানে -6, আবার এখানে -3 2 -6 -12 -12 কই আছে, তার মানে -5 আর -12 আসলো, তার মানে -5 -12 কই, এই যে ডি নাম্বারটাই হচ্ছে উত্তর। এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখন বুঝছো কি করলাম তাহলে, বুঝা গেছে আই হোপ। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধরে 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 আগাচ্ছি। সো আলটিমেটলি আমার মনে হয় না মিস হওয়ার কোনো চান্সেস আছে, সবগুলো জিনিস ঠিকঠাক বোঝার কথা। এই তো -5 -12 এই দুটো দিয়ে চেক করে তারপরে আমরা উত্তর বলে দিতে পারছি। তারপরে সামনে আগাই, এখানে তারপরে কি বলছে, যদি এ এটা হয় বি এটা হয় তাহলে এ বির মান কত আর কি। আচ্ছা, তাহলে এ বির মানের কেসে আমরা আবারও ওই একই জিনিস করব, মাত্রা দরকার নেই। তারপরে এবার অপশনগুলোর কেসে লেস রিপিটেড অথবা ডিসাইসিভ এলিমেন্ট খোঁজা ট্রাই করব। এখানে 6 3 1 1। আচ্ছা, 0 -1 0 -5 15 2 -2 0। এই তো ডিসাইসিভ এলিমেন্ট পেয়ে গেছি। এই যে এই পজিশনে আমরা দেখতেছি 2 1তম ভুক্তিগুলা সবগুলো অপশনে কি আছে, ডিফারেন্ট আছে। এখানে আছে -15 2 -2 0, তার মানে এই এলিমেন্টটা বের করলেই কাজ শেষ, দ্যাটস ইট। তার মানে এখানে আমরা কি বলতে পারি, 2 1তম ভুক্তি হচ্ছে 2 1তম ভুক্তিটাই হচ্ছে কি ডিসাইসিভ এলিমেন্ট। এটাই হচ্ছে আমাদের ডিসাইসিভ এলিমেন্ট। আচ্ছা, একটু দাঁড়াও, ওটাকে সোজা করি। এটাই হচ্ছে আমাদের ডিসাইসিভ এলিমেন্ট। এই জিনিসটাকে আমরা হলো গিয়ে বের করতে পারলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাই যদি যেহেতু ডিসাইসিভ এলিমেন্ট, তাহলে এটার মান যদি বের করতে চাই তাহলে আমি কি বলছিলাম, 2 1তম ভুক্তি। 2 1তম ভুক্তি মানে কি, মানে হচ্ছে এইটার এই কন্ট্রিবিউশনটা, রো এর কন্ট্রিবিউশন আসবে ফার্স্ট ম্যাট্রিক্স থেকে আর কলামের কন্ট্রিবিউশন আসবে
সেকেন্ড ম্যাট্রিক্স থেকে। তাহলে আমরা কি করব, ফার্স্ট ম্যাট্রিক্সে 2 নাম্বার রো, সেকেন্ড ম্যাট্রিক্সে 1 নাম্বার কলাম, অর্থাৎ এর 2 নাম্বার রো এর 1 নাম্বার কলাম গুণ দিয়ে দিব। গুণ দিলে কত আসে, 0 × 3 তার মানে 0। আচ্ছা এটা এখানে না লিখি, এখানে লিখি 0 × 3 তার মানে 0ই থাকে, আর -3 × 5 প্লাস -3 × 5 তার মানে এখানে কত আসতেছে, -15 আসে। -15 যেখানে আছে সেটাই উত্তর, দ্যাটস ইট। তার মানে এ নাম্বার অপশনটাই আমাদের উত্তর, অন্যগুলা আমাদের দেখা লাগবে না, অ্যান্ড শুধুমাত্র একটা হচ্ছে ভুক্তির মান বের করি, কাজ আমাদের হয়ে গেছে। এটা এই তো উত্তর ঠিকঠাক আছে, আই হোপ এটাও বুঝছি। আমাদের কিন্তু ডিসাইসিভ কি হলো, হ্যাঁ ডিসাইসিভ এলিমেন্টটা কাজে দিচ্ছে। থাকলো। এরপরে এখন তারপরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা তারপরে কোয়েশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস আমি একটু দাঁড়াও চেক করে নিই। -6 আর 3 2 আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এখন তোমাদেরকে যখন ম্যাট্রিক্সের গুণনের ব্যাপারগুলো যখন বলতেছিলাম, তখন আমি বলছিলাম যে এখানে আসলে আরেকটা পয়েন্ট আছে, আরেকটা ইনসাইট আছে, যেটা মাঝে মধ্যে হেল্প করতে পারে, সবসময় হয়তো বা হেল্প করবে না, কিন্তু এটাও মাঝে মধ্যে বেশ ভালো রকম হেল্প করতে পারে। এবার আমরা সেই ইনসাইটটাও একটু দেখব। সেই ইনসাইটটা কি, আগে একটু প্রপার্টিটা বুঝি। প্রপার্টিটা হচ্ছে, এখানে আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে another insight for matrix multiplication. আচ্ছা এই ইনসাইটটা কি একটু বুঝি। হ্যাঁ এই ইনসাইটটার কেসে এটা আসলে 2/2 এর কেসে খুব সহজে চেক করা যায়। সেটা হলো, তুমি একটা জিনিস একটু খেয়াল করো তো, আমাদের এই যে 2/2 ম্যাট্রিক্সের কেসে 4টা ভুক্তি যখন আমাদের বের করতে হচ্ছে, 4টা ভুক্তি বের করতে বেশি টাইম লাগবে, নাকি ম্যাট্রিক্স যে যতগুলো আছে সেগুলোর ডিটারমিনেন্ট বের করতে বেশি টাইম লাগবে? উত্তর হচ্ছে ডিটারমিনেন্টের কেসে না আমরা আসলে খুব ফ্লুইড, খুব সহজ কাজটা, আমাদেরকে কোনো কিছু চিন্তা করতে হয় না। আমরা জাস্ট কী করি, এই দুইটাকে আড়াআড়ি গুণ করি, তারপর সেখান থেকে এই দুইটার আড়াআড়ি গুণফল বিয়োগ করি, তাই না? তাহলে তো আমাদের ডিটারমিনেন্টের ভ্যালুটা 2/2 এর কেসে চলে আসে। তো 2/2 এর কেসে আসলে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করা বেশ সহজ, দেখেই আমরা ডিটারমিনেন্টের ভ্যালুগুলো বলে দিতে পারি। তো এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা খুব সহজে বলে দেওয়া যায়, এইটাকেও সামহাউ ডমিনেট করে এই ধরনের প্রবলেমগুলোর কেসে কিছু সময় আনসার বের করে ফেলা যায়। কিভাবে একটু দেখি। আমরা ডিটারমিনেন্টের কেসে এই প্রপার্টিটা জানি কিনা একটু দেখি তো, যে ডিটারমিনেন্ট অফ এ বি ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ টাইমস ডিটারমিনেন্ট অফ বি। অর্থাৎ যদি আমাদের এ আর বি দুইটাই যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে আসলে তাদের কেসে এই একটা প্রপার্টি প্রযোজ্য যে এদের গুণফলের ডিটারমিনেন্ট হবে ইন্ডিভিজুয়ালি এদের ডিটারমিনেন্টের মানের গুণফলের সমান। দ্যাটস ইট, বুঝছি। তার মানে ডিটারমিনেন্ট অফ এ বি ইজ ইকুয়াল টু হবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। এখন এই জিনিসটা ইউজ করে আসলে এখানে কাজগুলো করে ফেলা যায়। কেমনে বুঝো, একটু দেখি তো আমরা। এর ডিটারমিনেন্টের মান কত আমাকে বলো তো, এর ডিটারমিনেন্টের মান কত? দেখে একদম খুব সহজে বলা যাচ্ছে না, সেটা কত? -6, -3 আর 2 গুণ করে দিলাম, -6 আসলো, 0 0 তো দরকার নেই। তারপরে এটার ডিটারমিনেন্টের মান কত আমাকে একটু বলো তো। এটার ডিটারমিনেন্টের মান হচ্ছে 3 × 1, মাইনাস তো দরকার নেই যেহেতু 0 আছে, তার মানে এটার মান হচ্ছে 3 × 1 অর্থাৎ 3। তাহলে আমরা দেখতেছি এ আর বি এর ডিটারমিনেন্টের মান যথাক্রমে -6 এবং 3। তাহলে এদের যেহেতু ইন্ডিভিজুয়ালি ডিটারমিনেন্টের মান জানি, তাহলে এদের গুণফলের ডিটারমিনেন্টের মান কত আসবে জানবো না? অফকোর্স জানবো। তাহলে আমরা ডিরেক্টলি কি বলে দিতে পারি যে এদের গুণফলের ডিটারমিনেন্টের মান আসতে হবে কত? -6 টাইমস 3 অর্থাৎ -18। -18 ওদের ডিটারমিনেন্টের মান আসতেই হবে, ওদের গুণফলের ডিটারমিনেন্টের মান। তাহলে আমরা চেক করি, এইখানে আমাদের তো গুণফলের ম্যাট্রিক্সগুলোই দেওয়া আছে, তো আমরা চেক করি অপশনগুলোর মাঝে কার ডিটারমিনেন্টের ভ্যালু -18। দ্যাটস ইট। তাহলে চেক করলেই দেখি আমরা কে হচ্ছে, তাহলে সেইখানকার কেসে উত্তরটা কত হবে। তাহলে এর ডিটারমিনেন্টের ভ্যালু কত বলো? 6 × -3, 0 আছে যেহেতু এটা হিসাব করার দরকার নেই। তাহলে এর ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে -18। মিলল, কিন্তু এইটা মিলছে বলে যে এটা উত্তর দাগাই দিবা তা করো না, তা করো না, একটু দাঁড়াও, আমরা সবগুলো আগে চেক করি। এর ডিটারমিনেন্টের ভ্যালু কত বলো? এটার ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে, আচ্ছা আমরা একটু এক কাজ করি, ক্লাস নোটে দেখলে তখন বুঝবা কি না। এটার কেসে আমি একটু ছোট করে লিখে নেই যে এটার আসলে ডিটারমিনেন্ট বের করতেছি। এইটার ডিটারমিনেন্টের ভ্যালু কত দেখলাম আমরা? -18। এইটার ডিটারমিনেন্টের ভ্যালু আমরা বের করব, কত হয় বলো? এখানে 3 আর -5, তার মানে -15, -15 + 2, তার মানে -13, তাই না? বুঝছো না?
3 - 5 মানে -15, আর হচ্ছে এখানে মাইনাস আছে আগে থেকেই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, -15 + 2 মানে -13 হবে, থাকলো। এর ডিটারমিনেন্ট কত বলো? এর ডিটারমিনেন্টের মান কত আসে? এখানে 15 × 1 তার মানে 15, আর কিছু না। এর ডিটারমিনেন্টের মান কত বলো? এর ডিটারমিনেন্টের মান হচ্ছে -2 × 1 তার মানে -2। তাহলে এবার বলো তো, দেখো তো অপশনগুলোর মাঝে একটা অপশনেরই শুধুমাত্র ডিটারমিনেন্টের ভ্যালু কত? -18, তার মানে দ্যাট হ্যাজ টু বি দ্য কারেক্ট আনসার, নো আদার চয়েস। বুঝছি পয়েন্টটা? সো আলটিমেটলি এই যে এই ইনসাইটটা ইউজ করেও তুমি মাঝে মধ্যে আনসারটা কিন্তু বের করে আনতে পারবা। আই হোপ এই জিনিসটা বুঝছো। তার মানে আমাদের এবার গুণনের কেসে আমরা যদি একে একে আমরা গুছাই আমাদের প্ল্যানটা কীরকম, স্ট্র্যাটেজি কী, সেই জিনিসটা আমরা কী কী ক্যারি করতেছি সেইবার একটু গুছাই নেই। তাহলে কী কী দাঁড়ালো? প্রথমে মাত্রার ব্যাপারটা, তারপরে মাত্রা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে এখানে আমরা দেখব যে একদম ডিসাইসিভ এলিমেন্ট ব্যাপারটা দেখব। তাহলে প্রথমে মাত্রা, তারপরে ডিসাইসিভ এলিমেন্ট। যদি ডিসাইসিভ এলিমেন্ট না পাই তাহলে কি লেস রিপিটেড এলিমেন্ট, জেনারেলি ওভাবে করে আগালে সুবিধা হয়। তারপরে লেস রিপিটেড এলিমেন্ট, যদি লেস রিপিটেড এলিমেন্ট গেল, এগুলা বাদেও আরেকটা অপশন আছে, সেটা কি? সেটা হচ্ছে মাঝে মধ্যে যেটা খুব কাজে দেয়, যে 2/2 এর কেসে ডিটারমিনেন্ট বের করা খুব সহজ, দেখেই আমরা ডিটারমিনেন্ট বলে দিতে পারি। সো এই যে এই জিনিসটার এই রিলেটেড যে এই প্রপার্টিটা আছে, এইটার আমরা অ্যাডভান্টেজ বা এটার ফায়দাও নিতে পারি। সেটা হলো কীরকম, যে আমরা চেক করব এর ডিটারমিনেন্ট কত, ওর ডিটারমিনেন্ট কত, দেখেই বলে দিলাম। তারপরে আমরা জানি যে আচ্ছা এদের গুণফলের ডিটারমিনেন্ট হবে এদের ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্টের গুণফলের সমান, তাহলে আমরা চেক করবো অপশনে কার ডিটারমিনেন্টের মান কত, দ্যাটস ইট। তাহলে আমরা চেক করে দেখলাম শুধুমাত্র এর ডিটারমিনেন্ট এর সাথে মিলছে, তার মানে এটাই উত্তর, দ্যাটস ইট। বুঝছো? এটা আমি শুরুতে বলিনি, ইচ্ছা করে একটু আমি ডিলে করছিলাম। তো আলটিমেটলি আমরা এটা এখান থেকে জেনে গেলাম। আই হোপ এই জিনিসটাও সামনে হেল্প করবে। সামনে আগে, হ্যাঁ, ওকে। এরপরে দেখো, আচ্ছা এরপর বলছে এই নির্ণায়কের মান কত। আচ্ছা তাহলে নির্ণায়কের মান বের করতে বলছে মানে কি, প্রপার্টির দিকে ঝুঁকে যাব, প্রপার্টির দিকে ঝুঁকে যাওয়ার কেসে তারপরে কি আমরা দেখব যে ও স্পেসিফিক্যালি অপশনে 0 আছে কিনা, তারপরে 0-র বেসিকগুলো দেখার ট্রাই করব। অপশনে 0ই নাই, অপশনে যেহেতু 0 নাই তার মানে আসলে 0 সংক্রান্ত কোনো কিছু চিন্তা করার দরকার নেই, অর্থাৎ 0-র বেসিক প্রপার্টি, তারপরে লিনিয়ার কম্বিনেশন, এই ব্যাপারগুলো কোনো কিছু দেখার দরকার নেই। তাহলে আমরা সিম্পলি এখানে কি করব, এই জিনিসটার যে ডিটারমিনেন্টের ভ্যালুটা যা আসবে সেটা যেভাবে আমরা সিম্পলিফাই করে করে আগায় অভ্যস্ত, সেই অনুযায়ী আগায় বের করার ট্রাই করব। এখন কথা হচ্ছে এইটা আসলে হুবহু বইয়ের একটা ম্যাথ, বইয়ের ম্যাথগুলো যদি আমরা একদম খুব ভালো রকম আয়ত্তে আমাদের থাকে, আর আমি যদি জানি যে এটার আসলে মানটা এতই হয়, এটার উত্তর এতই হয়, আমার অনেক প্র্যাকটিসের মাধ্যমে আমার মাথায় আসে, তাহলে আমরা সেটা দাগাই দেবো। বুঝছি? যদি সেটা দাগাই দিতে পারি তাহলে তো খুবই ভালো, তবে শিওরলি দেখাতে হবে, ভুল দেখানো যাবে না। তাহলে যদি এটা করতে পারি হয়ে গেল, যেমন এটা হুবহু বইয়ের ম্যাথ, এটা করতে পারো ওইভাবে যদি তোমার একদম মাথায় থাকে উত্তরটা কত। আর যদি না হয় তাহলে সিম্পলিফাই করে আগাবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে সিম্পলিফাই করে আগাই, আমি ধরেই নিচ্ছি উত্তরটা আমি জানি না। বুঝলাম? আচ্ছা তাহলে এখানে সিম্পলিফাই করে যদি আগাতে যাই তাহলে আমরা কি প্রপার্টি ধরে আগাবো? তো দেখা যাচ্ছে এখানে আছে x + y, এখানে আছে x আর y। তো বুঝাই যাচ্ছে আমাদের কি করতে হবে, আমরা সিম্পলিফাই করে করে ফাইনালি কিসে যেতে চাই, 0-তে গেলে সুবিধা হয়, তাই না? তো আমরা 0-তে যদি যেতে চাই তাহলে খুবই সিম্পলি আমাদের এটা থেকে এইটা এবং এইটার যোগফল বিয়োগ করতে হবে। তুমি এভাবে করতে পারো অথবা এটাও করতে পারো, এখানেও এক্স ওয়াই আছে, তুমি এইটা থেকে এটা আর এটার যোগফল বিয়োগ করতে পারো, দ্যাটস ইট, যেটা করো চলবে। আমি এক কাজ করি, রো বরাবর আগাই। হ্যাঁ, তাহলে আমি কি করব, এই যে রো বরাবর আগাই মানে হচ্ছে রো তো মানে রো বরাবর কাজ করলে তো কলাম আসে, কলাম বরাবর কাজ করলে রো আসে, সো উল্টো হয়ে যায় আর কি যখন আমরা নোটেশন লিখি তখন। মানে আমি যেটা করতে চাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলে দিই, এটা আর এটা এই দুজনের যোগফল বের করব, এখান থেকে মাইনাস করব। অর্থাৎ আমরা, আচ্ছা আমি কাজটা করে নেই সহজে বুঝবা। তাহলে এখানে এক্স, এটা ওয়াই, তারপরে এখানে এক্স থেকে যদি এই দুজনের যোগফল বাদ দিই তাহলে এক্স চলে যাবে, -2z থাকবে। আর এখান থেকে y থেকে যদি এটা বাদ দিতে চাই y চলে যাবে, -2z থাকবে। এটাই থাকে না? আচ্ছা এরপরে বাকি সব কিছু যা ছিল তাই থাকবে, x + z, এটা z, এটা হচ্ছে z, এটা হচ্ছে y + z। আচ্ছা একটু দাঁড়াও, এটা আমি একটু থিকনেসটা বাড়াই নিই। আচ্ছা তাহলে এখন এইবার আমরা কি করতে পারি, আমরা এখান থেকে, আচ্ছা এখানে কাজটা কি করলাম একটু বলে দিই। এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা এই কলামটাকে চেঞ্জ করে লিখছি। কিভাবে চেঞ্জ করে লিখছি, কলাম 1কে এমনভাবে চেঞ্জ করে লিখছি যাতে করে কলাম 1 থেকে কলাম 2 আর কলাম 3 এর যোগফলটা বাদ দেই, অর্থাৎ c1 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে c1 - c2 + c3। কোন উদ্দেশ্যে করছি, যাতে ওই পজিশনটা
জিরো আসে। এখন এখানে যেহেতু জিরো আসছে -2z কমন নিতে পারি, -2z কমন নিয়ে ফেললাম। জিরো, এখানে 1, এখানে 1, তারপরে এখানে x, এখানে y, এখানে x প্লাস জেড, এখানে z, তারপরে এখানে z, আর এখানে y প্লাস জেড থাকলো। এরপরে কি করা যায়? এরপরে আমাদের আরেকটা জিরো লাগবে, আরেকটা জিরো হলে কাজ একদম সহজ হয়ে যায়। তাহলে কিভাবে জিরো আনতে পারে আরেকটা? সেটা হচ্ছে এইখান থেকে এটা মাইনাস করে দিই, অর্থাৎ এইখান থেকে এটা মাইনাস করব, 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো মাইনাস করে দিব। তাহলে কত আসবে? -2z। এখন এটা তো জিরো, এটা x, এটা y থাকলো নিজের মতো। এটা থেকে যদি এটা মাইনাস করি জিরো হবে, এটা 1ই থাকবে। x প্লাস জেড থেকে z মাইনাস করলাম, x থাকবে। z থেকে y প্লাস জেড মাইনাস করলাম, মাইনাস y থাকবে। এই তো, দ্যাটস ইট। তাহলে এটা কি বাদ দিতে পারবো? এটা বাদ দিলে কি থাকবে? এখান থেকে -xy, আর এখান থেকে আবারও -xy, তাহলে -2xy। তাহলে -2xy এর সাথে গুণ হয়ে গেলে কত হবে? -2 প্লাস 4 আর xyz। দ্যাটস ইট। এই তো, বুঝছো না? এখানে এদের ডিটারমিনেন্টটা, ভেতর থেকে ডিটারমিনেন্টটা কত আসে? -xy, -xy, -2xy, মাইনাসে মাইনাসে প্লাস 2 2 4 xyz, xyz পড়ে আছে। দ্যাটস ইট। তার মানে কারেক্ট আনসার হচ্ছে 4xyz। এটা কিন্তু বইয়ের হুবহু ম্যাথ। যদি কারো মাথায় থাকে উত্তরটা যে এটা শিওরলি বলতে পারো, দেখেই দেখা দিতে পারো, টাইম বেঁচে যাবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের এখানকার সলিউশন। সামনে আগাই। এরপরে আচ্ছা, এরপরের কেসে এইখানে এই টাইপটাও খুব কমন, বেশ কমনলি এখান থেকে কোয়েশ্চেন আসতে দেখা যায়। এখানে কি বলে দিবে যে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী, তাহলে আননোনটার মান বের করো। এখন কথা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী মানে কি? কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী মানে হচ্ছে ওর কোরেসপন্ডিং ডিটারমিনেন্টের ভ্যালু জিরো, ওর কোরেসপন্ডিং নির্ণায়কের ভ্যালু জিরো, তাই না? তাহলে এখন এই যে এইটার কেসে যেহেতু এইটার নির্ণায়কের মান জিরো, তাহলে আলটিমেটলি আমরা হচ্ছে এইটার নির্ণায়কের মানটা বা এক্সপ্রেশনটা কি আসে সেটা বের করে জিরো দিতে পারি, অথবা অপশন চেক করতে পারি। আমি যেটা প্রেফার করতে সাজেস্ট করবো সেটা হচ্ছে অপশন চেক করো। অপশন চেক করে খুব ইজিলি করে ফেলা যেতে পারে। তাহলে আমরা অপশন চেক করি। হ্যাঁ, তাহলে এটার কেসে অপশন যদি চেক করতে যাই, অপশনের ভ্যারিয়েন্টগুলো একটু দেখি। অপশনে আছে কি কি? -4 প্লাস 4, -6 প্লাস 6। ওকে, তার মানে আমাদের অপশনের ভ্যারিয়েন্টটা হচ্ছে এরকম, +-4 আর +-6 আছে অপশনে। আমরা এখন দেখি আগাই। তাহলে আমরা প্রথমে 4 এর ব্যাপারটা চেক করি, তারপর না হয় 6 চেক করব। তাহলে তুমি এর জায়গায় +4 বসাও। তাহলে এর জায়গায় যদি +4 বসাই, তাহলে 4 + 2 6, 4 - 4, এখানে কত? 0 আসে। তার মানে এইটা তো 0 হয়ে গেল, আর এখানে থাকে কত? -2 × 8, 0 হলো না। তার মানে +4 উত্তর হবে না। +4 যদি উত্তর না হয়, +4 যত জায়গায় আছে সেটা ভ্যানিশ করে দাও। অর্থাৎ +4 এখানে আছে ভ্যানিশ, +4 এখানে আছে ভ্যানিশ। তার মানে আমরা একটু দাঁড়াও, গুছায় লিখি। +4 এখানে আছে, এটা বাদ দিয়ে দিলাম, এখানে আছে বাদ দিয়ে দিলাম। তাহলে হয় এটা হবে, না হয় এটা হবে। এখন দুইটাতেই -4 আছে, -4 দিয়ে তো চেক করার দরকার নেই, তার মানে -4 অবশ্যই উত্তর হবে। তাহলে এবার আমি হয় 6 দিয়ে চেক করবো, না হয় -6 দিয়ে চেক করবো। দ্যাটস ইট। তাহলে যেটা দিয়ে হবে সেটাই উত্তর হবে। তাহলে 6 দিয়ে চেক করি। 6 + 2 8, 6 - 4 কত? 2। আমি একটু লিখে দেখাই। 6 + 2, 6 - 4, এটা 2 আর এটা 8। এটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে যাচ্ছি। তাহলে কত? 8, আর এখানে 2, আর 2 × 16, 16 থেকে 16 বাদ 0। এই তো, তার মানে বোঝা যাচ্ছে 6 এর জন্য কাজ করতেছে। তাহলে 6 উত্তর হবে, অর্থাৎ -4 এবং 6 এই দুইটা কারেক্ট আনসার। এই তো, এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে। বুঝছি? যদি 6 দিয়ে না হতো আর কিচ্ছু চেক করা লাগতো না, এটাই হতো কারেক্ট আনসার। বুঝা গেছে? এই তো, এভাবে করে আমরা কাজগুলো সহজে করতে পারবো। তার মানে এখানে আমরা কি করলাম? অপশন চেক করছি। আমাদের কারেক্ট আনসার হচ্ছে এই নাম্বারটা। এই তো। আচ্ছা, এখানে তোমরা অনেকে যে কাজটা করো সেটা হচ্ছে এই যে a + 2 × a - 4 -2 × 8 = 0, ওভাবে করে যদি তুমি করতে চাও করতে পারো, ইচ্ছা আর কি, যে যেভাবে করো। আমার কাছে মনে হয় এইটাতে আসলে আমার জন্য সুবিধা হতো আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাই এটা আমি দেখালাম। সামনে আগাই। এরপরে এখন দেখো আরেকটা কমন টাইপের কোয়েশ্চেন। সেখানে বলছে কি a = যদি 1 2 3 4 হয়, তাহলে হচ্ছে a ইনভার্সের মানটা কত? তার মানে 2/2 ম্যাট্রিক্সের কেসে ওর আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা জানতে চাবে। এটা খুবই সহজ, এইটার কেসে একটা শর্টকাট আছে। তো শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করলেই খুবই সহজে এই জিনিসটার মানটা বের করতে পারবো। শর্টকাটটা কি? সেটা হচ্ছে যদি a একটা ম্যাট্রিক্স হয় এরকম a b c d, তাহলে আসলে এর ইনভার্স ম্যাট্রিক্সটা খুব সহজে ডিরেক্টলি যেটা বলা যায় সেটা হলো 1/, এর ডিটারমিনেন্ট, এবং এইখানে ভেতরে কি থাকবে? এইখানে মুখ্য কর্ণ ভুক্তি বরাবর ভুক্তিগুলা পরস্পর জায়গা চেঞ্জ করবে, আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা জায়গা চেঞ্জ করবে না, চিহ্ন চেঞ্জ করবে। কি বললাম?
মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা সিম্পলি নিজেদের সাথে জায়গা চেঞ্জ করবে, অর্থাৎ এর জায়গায় ডি, ডি এর জায়গায় এ আসবে। আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা কি চেঞ্জ করবে? চিহ্ন চেঞ্জ করবে, জায়গা চেঞ্জ করবে না। বুঝছি? সিম্পল। এইটা হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাট থেকে কোয়েশ্চেন আসে, এই ফরম্যাট থেকে লিখিত কোয়েশ্চেন আসছে। আচ্ছা, তাহলে এইটার কেসে আমরা দেখি বের করি। এখন প্রথমে আমরা এটার ডিটারমিনেন্টটা বের করে ফেলি। ডিটারমিনেন্ট কত আসে? ডিটারমিনেন্ট হচ্ছে 4 মাইনাস 3 ইন্টু 2 6, তার মানে -2। অর্থাৎ এইখানে আসবে কত? এ ইনভার্সের কেসে এইখানে আসবে 1 বাই ডিটারমিনেন্টের ভ্যালু বসানোর কথা। ডিটারমিনেন্টের ভ্যালু কত পাইছি? -2 পাইছি, -2 থাকলো। এরপর এখন আসো ভিতরে। ভিতরের কেসে কি বলছি? মুখ্য কর্ণ বরাবর ভুক্তি জায়গা চেঞ্জ করবে, তাহলে 4 এর জায়গায় 1, 1 এর জায়গায় 4। গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা জায়গা চেঞ্জ করবে না, চিহ্ন চেঞ্জ করবে, তাহলে এখানে -2, এখানে -3। দ্যাটস ইট, ডান। এখন তুমি একটু দেখো এইটা কোথাও আছে কিনা। এটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমাদের হুবহু যদি এটা দেওয়া থাকতে হয় তাহলে কি হবে? -1/2 বাইরে থাকার কথা। -1/2 এখানে বাইরে আছে, এখানে বাইরে আছে, এই দুইটা আগে চেক করি। এই দুইটা চেক করতে গিয়ে আমরা দেখতেছি এটা হচ্ছে 4 1 ঠিক আছে, -2 -3, -3 -2 হওয়ার কথা, তাহলে এটা না। এটা চেক করি, -1/2 4 1 দেওয়া আছে, -3 -2, -3 -2, হ্যাঁ ঠিক আছে, তার মানে এই ডি নাম্বারটাই উত্তর। এটাই হচ্ছে কারেক্ট আনসার। বুঝছি? এখন এইখানে আচ্ছা আমরা একটু কারেক্ট আনসারটা আগে মিলাই ফেলি। ঠিক আছে, উত্তরটা আমাদের। এখন এই জায়গাটায় একটা ট্রিক করে মাঝে মধ্যে তোমাকে অপশনগুলো দিতে পারে, সেটা একটু বলে নিই। হ্যাঁ, তোমার মনে আছে আমাদের যখন একদম প্রথম কোয়েশ্চেনটা ফেস করছি তখন আসলে কি হয়েছিল? এখানকার কেসে এই যে আমাদের মাইনাসটা বাইরে থাকে, এটাকে ভেতরে নিয়ে এভাবে দিছে, তাই না? এখন এইখানকার কেসেও এই কাজটাই করতে পারে। এইখানকার কেসেও তোমাকে হুবহু এই সেম ধাঁচের কাজটা এখানে দিতে পারে। এইখানে মনে করো তোমাকে এই -1/2 কেসে এইখানে এই মাইনাসটা ভেতরে নিয়ে দিল, কোনো একটা রোতে বা কোনো একটা কলাম বরাবর এই মাইনাসটা ভেতরে ইনক্লুড করলো, তখনও কিন্তু ওভাবেও আসতে পারে। সো তুমি জাস্ট শুধুমাত্র এই কাজটা করো না যে আচ্ছা ভাইয়া বাইরে তো -1/2 থাকার কথা, বাইরে -1/2 যেখানে আছে সেটাই উত্তর দিয়ে দিলাম, এই কাজ আবার করো না। মাঝে মধ্যে দেখা যাবে বাইরে -1/2 রাখছে কিন্তু এগুলোর কেসে জিনিসপত্র ওলট পালট আছে, কোনো একটা জায়গায় কোনো একটা ভুক্তি ভুল আছে, তখন কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। বুঝছি? আচ্ছা, তাহলে এখানে আমাদের এই ডি নাম্বারটা হচ্ছে উত্তর। সামনে আগাই। এরপরে বলছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে যদি পি এর মান কত হয়। আচ্ছা, এই ধরনের ম্যাথ একটু আগেই সিম্পলি আমরা করলাম, তাহলে একই অ্যাপ্রোচে আগাবো, সিম্পল কথা। তাহলে এখানে অপশনগুলো আগে দেখি, ভ্যারিয়েন্ট কি কি আছে? -4 +4 +6 -6, এই তো কাছাকাছি জিনিসপত্র আছে, অলমোস্ট একদম কাছাকাছি জিনিসপত্রই দিছে। তাহলে এখানে আমাদের ভ্যারিয়েন্টগুলো হচ্ছে +-4 +-6। চেক করি, শুরু করি। মনে করো +4 দিয়ে চেক করা শুরু করলাম। +4 দিয়ে চেক করলে এটা হয়ে যাবে 0, এটার তাহলে দরকার নেই ভ্যালু বের করার। 0 -16, তার মানে +4 হবে না, +4 যেখানে আছে বাদ দিই। +4 এখানে আছে, আর কোথাও আর কোথাও আর কোথাও এখানে আছে, এই দুইটা বাদ। এবার বাকিগুলোর কেসে +4 যেহেতু হবে না, তার মানে -4 অবশ্যই হবে। -4 যদি অবশ্যই হয় তাহলে আমি জাস্ট এবার 6 অথবা -6 দিয়ে চিন্তা করব, বের করে ফেলি। -6 বসাই, 6 - 4, 6 - 4, আর এখানে 6 + 2, এই একই রকম জিনিসপত্র আসতেছে, আগেরটাই দিয়ে দিছে নাকি? 2 8, এখানে কত? 6 - 2 4 মানে 2, এখানে 8, 8 2 16 থেকে 8 2 16 বাদ 0, তার মানে এই তো +6 হবে আনসার। তাহলে এখানে +6 কোথায় আছে? এইটাতে, তাহলে এই নাম্বারটাই হচ্ছে কারেক্ট আনসার। আমরা আগে উত্তরটা মিলাই ফেলি। -4 +6, এই তো। তাহলে এখানে আমরা কি করছি? অপশন চেক করছি, এই তো অপশন চেক করে কাজগুলো হয়ে গেছে। আচ্ছা, আমি একটু মিলাই তো, এইটা আসলে সেম জিনিসই কি দিছে? +2 -4 ছিল, এইবার কি দিছে এখানে? -4 +2। আচ্ছা, জাস্ট এই দুইটা ইন্টারচেঞ্জ করে দিছে, জাস্ট মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ করে দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোও ইন্টারচেঞ্জ করছে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা একটা পারলে অন্যগুলো অবশ্যই পারবো। এরপর দেখো একদম সেম ধাঁচের কোয়েশ্চেন। এখানে কি বলছে? এই নির্ণায়কটার মান 0 হলে এর মান নির্ণয় করো, মানে একই কথা। যদি তোমাকে ম্যাট্রিক্স দিয়ে বলে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যদি তোমাকে ডিটারমিনেন্ট দিয়ে বলে এটার মান, ডিটারমিনেন্টের মান 0, একই জিনিস ঘুরে ফিরে। তাহলে এটার কেসেও আমরা কি করব? সিম্পলি আমরা অপশন চেক করব। তাহলে অপশন যদি চেক করতে যাই তাহলে কি আছে? 4 - 5, 5 - 4, 3 10, তাহলে বোঝা যাচ্ছে +-4 +-5 আর হচ্ছে 3 10 আছে। বের করি তাহলে, +4 দিয়ে মনে করো প্রথমে চেক করতেছি। তাহলে +4 দিয়ে যদি চেক করি, 4 - 3 এখানে 1, 4 + 4 8, আর হচ্ছে এখানে -8 - 1, তাহলে এখানে কত? এখানে আসে 8,
8 থেকে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আবার ওই 8 8 মাইনাস 8 0। তার মানে এখানে 4 হচ্ছে একটা কারেক্ট আনসার। 4 কোথায় আছে? 4 শুধুমাত্র একটা অপশনই আছে, তার মানে এই হচ্ছে কারেক্ট আনসার। দ্যাটস ইট। তাহলে এখানে আমরা অপশন চেক করছি। বুঝছো পয়েন্টটা? কি করছি? 4 দিয়ে চেক করছি, 4 দিয়ে মিলে গেছে, তার মানে 4 যেখানে আছে সেগুলো আমাদের প্রবাবল আনসার হবে। 4 শুধুমাত্র এক জায়গায় আছে, তাহলে ওইটাই একদম কারেক্ট আনসার। দ্যাটস ইট। এইখানে আই হোপ জিনিসগুলো বুঝছি। আচ্ছা, সেম কোয়েশ্চেন রিপিট করছে, তাহলে এখানে আর করার দরকার নেই, এটা হচ্ছে 4xyz হবে। আচ্ছা, এটার আমি রেফারেন্সটা দিয়ে নেই যে কত সালের কোয়েশ্চেন রিপিট করছে, তাহলে এক্সপ্লেনেশনটা দেখতে সুবিধা হবে। এটা একটু আগে সলভ করছি আমরা। আচ্ছা, এটা ছিল 5-6-এ, 5-6 সেশনে। এইটা আসছে আবার কোথায়? এই যে, তাহলে এটা হচ্ছে সেম অ্যাজ ডিইউ 5-6। এই তো চলে গেল। এরপরে সামনে আগাই। এরপরে বলছে যে এ যদি এটা হয়, এ ইনভার্সের মান কত? এটার বেসিকটা অলরেডি বলে ফেলছি, ডিরেক্ট এখন কাজে চলে যাই। তাহলে এটার প্রথমে ডিটারমিনেন্টটা বের করি। ডিটারমিনেন্ট কত আসে? ডিটারমিনেন্টের মান হচ্ছে 49 থেকে 48 বাদ 1। তার মানে ডিটারমিনেন্ট বাইরে রাখাও যা, না রাখাও তাই। তাহলে এখন ভেতরের জিনিসটা থাকবে শুধু 7 আর 7 ইন্টারচেঞ্জ করলে যা থাকার তাই এখানে, আর হচ্ছে এগুলো কি হবে? -6 -8 হবে। তাহলে 7 7 -6 -8 কোথায় আছে? এগুলো না, এইটা সি নাম্বারটাই হচ্ছে কারেক্ট আনসার। আমাদের সি হচ্ছে কারেক্ট আনসার এখানে। আচ্ছা, আমি ডকুমেন্টেশনের খাতিরে একটু লিখে দিই। এ ইনভার্স মানে 1/, ডিটারমিনেন্ট অফ এ। এটা হচ্ছে এ বি সি ডি যদি থাকে তাহলে ডি এ মাইনাস বি মাইনাস সি। এখানে এ কি ছিল? এ ছিল এ বি সি ডি। এই তো, এগুলো ইন্টারচেঞ্জ করে দিছি, এখানে মাইনাস দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে ডিরেক্টলি এ ইনভার্স কি বলা যাচ্ছে? এ ইনভার্স বলা যাচ্ছে 7 7 হবে, আর -6 -8 হবে। এই তো, এখানে কাজ শেষ। সামনে আগাই। এরপরে কি বলছে? ডাব্লু যদি 1-এর, ডাব্লু তো না ওমেগা আর কি, ওমেগা যদি 1-এর একটি জটিল ঘনমূল হয় তবে এই নির্ণায়কটার মান নির্ণয় করো। আচ্ছা, এখানে তাহলে এখন কি কথা? নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে, তাহলে আলটিমেটলি আসলে আমরা যেই অনুযায়ী আগাই, তাহলে প্রথমে হচ্ছে প্রপার্টির ব্যাপারটা চিন্তা করি, তারপরে স্পেসিফিক্যালি জিরোর কথা চিন্তা করি, যদি অপশনে জিরো থাকে, অপশনে জিরো আছে তাহলে জিরোর ব্যাপারগুলো চিন্তা করব। জিরোর যদি বেসিক প্রপার্টিগুলো চিন্তা করি, কোনোটাই এখানে মিলতেছে না। মিলে কি? আমরা দেখতেছি এখানে কোনোটাই জিরো নাই, কোনো দুইটা হুবহু সেম নাই। তবে এইখানে এক কাজ করা যায়, সেটা হলো একটাকে ওমেগা দিয়ে গুণ করে আরেকটা আনা যায়, অর্থাৎ এখানে থার্ড প্রপার্টিতে মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা রোকে একটা সার্টেন জিনিস দিয়ে গুণ দিলে অন্য একটা রো চলে আসতেছে, তার মানে সেই সেন্সে এটার উত্তরটা বলে দেওয়া যায় জিরো। কিভাবে বললাম দেখো, এখানে তুমি খেয়াল করো তো, তুমি কি এই কাজটা করতে পারবা না যে 2 নাম্বার রোটাকে বলতে পারবা না যে এটা আসলে 1 নাম্বার রোকে ওমেগা দিয়ে গুণ দিলেই চলে আসে? এখন যদি তুমি লিনিয়ার কম্বিনেশন গঠন করতে চাও তাহলে আরেকটা রোকে ইনভলভ করতে হবে, তাহলে তার যেহেতু কোনো ইম্প্যাক্ট নাই, তাহলে আমি সেখানে জাস্ট জিরো দিয়ে দিলাম ওর সহগ। দেখো বুঝছো কিনা? দেখো এখন মিলায় দেখো হয় কিনা। এই 2 নাম্বার রোটা 1 নাম্বার রোকে ওমেগা দিয়ে গুণ করে আসতে হবে। আসে? দেখি তো আসে কিনা। এখন এটাকে ওমেগা দিয়ে গুণ করলে আসে এটা, এটাকে ওমেগা দিয়ে গুণ করলে এটা আসে, এটাকে ওমেগা দিয়ে গুণ করলে এটা আসে। ওমেগা কিউব মানে তো 1, তাহলে বোঝাই যাচ্ছে এটা হয়েছে। তাহলে এখান থেকে এইভাবে করে এই বেসিক প্রপার্টি অনুযায়ী চিন্তা করে দিতে পারো উত্তর। বুঝছো? এখন বেসিক প্রপার্টি দিতে গিয়ে আমি ওই লিনিয়ার কম্বিনেশনটাও দেখাই ফেলছি। এখন এটা একটা অ্যাপ্রোচ, আরেকটা অ্যাপ্রোচ হতে পারে কিরকম? এখানকার কেসে তুমি খেয়াল করো তো, আমরা যদি এগুলো সব ইরেজ করে দিই, তুমি একটু খেয়াল করো তো, এখানে আসলে দেখেই বোঝা যাচ্ছে না আমরা এই ওমেগার কেসে এই প্রপার্টিটা জানি না যে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0। এটা তো জানি। এইটা যেহেতু জানি এখানে, তাহলে এটা তো খুব সহজে বলে দিতে পারার কথা। এখানে বুঝো, তুমি রো বরাবর সবগুলো এলিমেন্ট যোগ করো অথবা কলাম বরাবর সবগুলো এলিমেন্ট যোগ করো, সবগুলা কি আসতেছে? 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার আসতেছে। তার মানে সেখান থেকে এটার মানে এমনিতেই জিরো হচ্ছে। এই তো, এই অ্যাপ্রোচেও করতে পারো। এটা একটু লিখে দেখাই। হ্যাঁ, তাহলে এখানকার কেসে ধরে নিচ্ছি এগুলো সব যোগ করছি, তাহলে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার, 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার, 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার আসছে। এখন তারপরে এখানে থাকে 1, এখানে ওমেগা, এখানে থাকে ওমেগা স্কোয়ার, এখানে 1, এখানে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার। মানে সিম্পলি কি করছি,
রো 1 ইজ ইকুয়াল টু রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 লিখছি, দ্যাটস ইট। তাহলে এখানে সবগুলো জিরো হয়ে যাচ্ছে, এখানে যা থাকে তাই থাকুক। আচ্ছা লিখছি যখন লিখেই ফেলি পুরোটা। এখানে তাহলে কি ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এটার মান 0 হবে, দ্যাটস ইট। যেহেতু পুরোটা রো 0 হয়ে গেছে তার মানে এটার মান 0 হবে। এই তো এখান থেকে এই জিনিসটা খুব সহজেই বলা গেল। এটা গেল। এরপরের কোয়েশ্চেনে যাই। এরপরের কোয়েশ্চেনে আবারও একই ধাঁচের কোয়েশ্চেন, এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে পি এর মান, একদম ওই রকমের জিনিসপত্রই দিছে। আবার আমরা অপশন চেক করবো, এন্ড অপশনগুলো আসলে ঘুরে ফিরে ওই 4 6 এর মাঝে রিভলভ করতেছে, এইবার হয়তো একটা 2 ইনক্লুড করছে। আচ্ছা তাহলে এখন দেখি আমাদের ভ্যারাইটি কি কি আছে। ভ্যারাইটি আছে 4 - 4 অর্থাৎ প্লাস মাইনাস 4, 6 - 6 প্লাস মাইনাস 6, আর কত 2 - 2 প্লাস মাইনাস 2। ঠিক আছে, একে একে আমরা আগাই। তাহলে প্লাস 4 দিয়ে প্রথমে চেক করে দেখি। হ্যাঁ, প্লাস 4 দিয়ে যদি চেক করতে যাই তাহলে 4 + 4 8, 4 - 2 2, আর এখানে কত 2 8, বোঝাই যাচ্ছে এটা তার মানে কত হবে 0 হবে। তাহলে 4 যেখানে আছে সেইগুলো উত্তর হতে পারে। 4 কোথায় আছে? 4 আছে এইখানে, আর 4 আছে এইখানে। তাহলে হয় এটা উত্তর, না হয় এটা উত্তর। তাহলে এটা বাদ, এটাও বাদ, এগুলো আগেই বাদ পড়ে গেল। তাহলে এবার বুঝো, তাহলে হয় আমি -2 দিয়ে চেক করব, না আমি -6 দিয়ে চেক করব, যেটা দিয়ে হবে সেটা উত্তর। তাহলে -6 দিয়ে চেক করি। এটা আমি চেক করছি কাকে দিয়ে? এটা আমি চেক করছি 4কে দিয়ে। এবার -6কে দিয়ে চেক করি। -6কে দিয়ে যদি চেক করি তাহলে -6 + 4 -2, -6 - 2 -8, এখানে থাকে কত 8 2, 8 আর 2। এখন দেখো তো চেক করলে কত আসে। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর দুগুণে 16, 16 থেকে 16 বাদ 0, এই তো। তাহলে -6 দিয়ে হচ্ছে, তাহলে এইটাই হচ্ছে কারেক্ট আনসার। এখানে আমরা কি করছি? অপশন চেক করছি। অপশন চেক করছি এখানে। আচ্ছা তাহলে কত -6 আর 4, এই তো এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সামনে আগাই। তাহলে বলছে এ যদি এটা হয় তবে এ ইনভার্সের মান কত? ওকে, আমরা খুব ইজিলি বের করতে পারবো। আমরা প্রথমে ডিটারমিনেন্টের মানটা বের করি। এটা ডিটারমিনেন্ট কত? -2 আর -1/2, এই দুইটার গুণফল, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 1 থাকলো, 1 - 3/2 তার মানে 1.5, তার মানে -1/2। আচ্ছা তার মানে ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে -1/2। তাহলে 1/ডিটারমিনেন্ট যেহেতু, তার মানে কত হবে? দাঁড়াও, 1 কত হবে? 1/-1/2 থাকলো। 1/-1/2 মানে কত বলো তো? -2 আর কি। আচ্ছা এবার ভিতরের এলিমেন্টগুলোর মাঝে কি হবে? ভিতরের এলিমেন্টগুলোর মাঝে এই দুইটা কি করবে? জায়গা চেঞ্জ করবে। তার মানে এটা -2 এর জায়গায় এটা হয়ে যাবে -1/2, এটা হয়ে যাবে -2, আর এদের সামনে মাইনাস চলে আসবে, -1 -3/2, আর এখানে বাইরে 1/-1/2 মানে হচ্ছে -2, এখানে হচ্ছে -2 থাকলো। তাহলে এইখানে যেহেতু সবগুলোর সামনে এখানে মাইনাস আছে, বাইরেও মাইনাস আছে, সব মাইনাস চলে গেল। তারপরে 2কে যদি আমি ভিতরে ঢুকাই দিই তাহলে কত হবে? 2 ভিতরে গেলে এইটার সাথে এটা গুণ হয়ে হবে 1, এটার সাথে এটা গুণ হয়ে হবে 2, এটার সাথে এটা গুণ হয়ে হবে 3, এটার সাথে এটা গুণ হয়ে হবে 4। সবগুলো আসলে বের করার প্রয়োজন নাই, আমরা সার্টেন কিছু এলিমেন্ট বের করলেই বলা যায়। তো আমি সবগুলো বের করে দেখালাম। 1 2 3 4, 1 2 3 4 কই আছে? 1 2 3 4 ডি নাম্বার অপশন আছে, এটাই হচ্ছে কারেক্ট আনসার। আর আমাদের ফর্মুলাটা কি লেখার প্রয়োজন আছে? লেখার, যদি আমরা লিখে দিই -b - c, দ্যাটস ইট। এই তো ডি নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝছো না এখানে? বুঝতে